ঠিক আছে, ওকে। তো যেহেতু আমাদের আজকে হচ্ছে যুগজীবনের ফার্স্ট লেকচার, সো আমরা একদম বেসিক থেকেই পড়বো আর কি, ঠিক আছে। তো দেখো, তো যুগজীবন নিয়ে মোটামুটি অনেকের হচ্ছে প্যারা থাকে যে অনেক বিভিন্ন টাইপের ম্যাথ এবং হচ্ছে ম্যাথগুলো অনেক কমপ্লিকেটেড। সো আমরা হচ্ছে একদম বেসিক থেকেই পড়বো আর কি, যাতে মোটামুটি তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, ওকে। তো যুগজীবন ব্যাপারটা জিনিসটা কি এইটা বোঝার আগে, ঠিক আছে, যেমন যে কোনো একটা ফাংশন, তোমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে, মনে করো যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি একটা ফাংশন দেওয়া থাকে, ঠিক আছে, একটা যদি ফাংশন দেওয়া থাকে, যে এই ফাংশনটার হচ্ছে আমরা তার হচ্ছে কি বলে যুগজীকরণ করবো বা হচ্ছে তার এরিয়া ফাইন্ড আউট করবো আর কি, ঠিক আছে। তো যে কোনো ফাংশন হইতে পারে আমার কাছে, ঠিক আছে। তো এই ফাংশনগুলো হচ্ছে আমরা যখন এরিয়া ফাইন্ড আউট করি বা এরিয়া ফাইন্ড আউট করার যে ওয়ে বা প্রসেস, ঠিক আছে, সেই প্রসেসটা হচ্ছে আমার যুগজীকরণ, ঠিক আছে। আর যারা ডিফারেন্সিয়েশন খুব ভালো পারো তাদের কাছে কিন্তু অন্তরীকরণ চ্যাপ্টারটা খুবই, তাদের কাছে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা খুবই সহজ মনে হওয়া উচিত, কারণ খুব সহজভাবে মনে রাখবো ভাইয়া, বুঝছো, যে যুগজীকরণ হচ্ছে একটা কথা খুব সুন্দরভাবে মনে রাখবা, যে যুগজীকরণ মানে হচ্ছে ভাইয়া, এই যুগজীকরণ মানে হচ্ছে ভাইয়া অন্তরীকরণের রিভার্স প্রক্রিয়া, ঠিক আছে। যুগজীকরণটা হচ্ছে আমার অন্তরীকরণের রিভার্স প্রক্রিয়া, হ্যাঁ, অন্তরীকরণের রিভার্স প্রক্রিয়া, ঠিক আছে, বা রিভার্স প্রসেস, হ্যাঁ, জাস্ট উল্টা। এই কথাটা যদি মনে রাখো বা এই কথাটা যদি নর্মালি বুঝো, ঠিক আছে, তাইলেই শুধুমাত্র ইন্টিগ্রেশন তোমার কাছে অনেকটাই সহজ মনে হবে, ঠিক আছে। আমরা ডিফারেন্সিয়েশনে বা অন্তরীকরণে যা যা পড়ে আসি তার পুরোপুরি রিভার্স প্রসেসটা হচ্ছে আমার কি ভাই বলতো, ইন্টিগ্রেশন, ঠিক আছে। সো এই কথাটা সুন্দরভাবে মনে রাখবা, ঠিক আছে, যে অন্তরীকরণের রিভার্স প্রসেসটা কে ভাই বলতো, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। সো যেহেতু আমাদের রিভিশন ক্লাস, আমরা একদম টু দ্য পয়েন্টে পড়বো, ঠিক আছে। তো তোমাকে মনে করো ভাইয়া যদি একটা ফাংশন দেওয়া থাকে, ঠিক আছে, একটা ফাংশন দেওয়া থাকে যেমন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করবো। কিভাবে করবো, যে এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন সাইন, রাইট, তোমার সবাই জানা এস এর মতো এজ এ সামেশন বা যুগজীকরণ। তো এফ অফ এক্স আর তার সাথে একটা অপারেটর থাকবে তার ডিএক্স, বোঝা গেছে বিষয়টা। দেন এই ফাংশনটাকে আমরা সামেশন করব বা যুগজীকরণ করব ফাংশনটাকে, ডিএক্স মানে হচ্ছে এক্স, অর্থাৎ ক্ষুদ্রাধিকৃত একটা পরিবর্তন, সেটার জন্য যেটা ফাইন্ড আউট করবো, যেমন তার একটা অ্যান্সার অবশ্যই হবে, ঠিক আছে, এটা। দেন এখানে আমরা প্লাস সি দিব, ঠিক আছে, বুঝতে পারছো। সো ইন্টিগ্রেশন বা যুগজীকরণ হচ্ছে দুই ধরনের, ঠিক আছে, একটা হচ্ছে ভাই ডেফিনিট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ভাই ইনডিফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে, বা নির্দিষ্ট যুগজ আর একটা হচ্ছে অনির্দিষ্ট যুগজ, ঠিক আছে। যেমন এইটাকে কিন্তু ভাই আমরা বলতে পারি, এই লিমিটটা, এই যে এই ইন্টিগ্রেশনটাকে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া যে তোমার অনির্দিষ্ট যুগজ, ঠিক আছে। এটা কি যুগজ, অনির্দিষ্ট, অনির্দিষ্ট যুগজ, অনির্দিষ্ট যুগজ। তো একটা কথা মনে রাখবা যে অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে হচ্ছে ভাই আমরা ভাইয়া সি ইউজ করবো, ঠিক আছে, সি ইউজ করবো। আর নির্দিষ্ট যুগজ কোনটা ভাইয়া, যে নির্দিষ্ট যুগজ হচ্ছে যেই ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের লিমিট দেওয়া থাকবে, ঠিক আছে। যেমন তোমাকে বলবে যে এটা লিমিট, এটা হচ্ছে আমার এ থেকে বি পর্যন্ত একটা ফাংশন আছে, এই ফাংশনটা ইন্টিগ্রেশন করো, ঠিক আছে, ডিএক্স, ওকে। সো এইটার যে মানটা পাবো এখানে হচ্ছে আমরা কি একটা প্লাস সি দিব না, ঠিক আছে, কেন, কারণ এক্স্যাক্টলি এটার ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, এটা এক্স্যাক্ট ভ্যালু। সেখানে কিন্তু আমরা এখানে কি যে কোনো সি ইউজ করবো না, ঠিক আছে। একটা ফাংশনের এক্স্যাক্ট ভ্যালু যখন ফাইন্ড আউট করবো একটা লিমিটের সাহায্যে, তখন এটা হচ্ছে আমার কি হয়ে যাবে, নির্দিষ্ট যুগজ হয়ে যাবে, ঠিক আছে। তো মনে রাখবা নির্দিষ্ট বা ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে হচ্ছে আমরা সি ইউজ করবো না, ঠিক আছে। আর অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে সি ইউজ করবো। ব্যাপারটা ক্লিয়ার? এই সিম্পল কথাগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে। আর একটু আগে বললাম ভাইয়া অন্তরীকরণের রিভার্স প্রসেসটা হচ্ছে কি যুগজীকরণ, এই ব্যাপারটা বলি। মনে করো ভাইয়া খুব সিম্পল কথা, যেমন চিন্তা করো যে আমরা যেমন মনে করো যে ডিফারেন্সিয়েশন শিখছিলাম, যেমন ডিডিএক্স অফ, যে ডিডিএক্স অফ মনে করো ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স। সো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি শিখছি ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স, রাইট, ক্লিয়ার। সো এই কথাটা খুব পারফেক্টলি বোঝা ট্রাই করো, যেমন ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কে ভাইয়া বলতো, ই টু দি পাওয়ার এক্স, রাইট। এখন যেহেতু আমি বলে দিছি অন্তরীকরণের রিভার্স প্রসেসটাকে ইন্টিগ্রেশন, তাহলে তুমি এখন কি বলতে পারো, এখন এটা বলতে পারো যে এই দাও ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্স করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। এখন উল্টা ভাবে এখন ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করব, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করব, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করব, পাবো কি, এই যে তার ফলাফলটা যাকে আমি ডিফারেন্সিয়েশন করছি, কারে করছি, ই টু দি পাওয়ার এক্স করছি, সো ই টু দি পাওয়ার এক্স, বুঝতে পারছি বিষয়টা। দেন অবশ্যই দিত কি, সে হচ্ছে কি অনির্দিষ্ট যুগজ, এই জন্য আমি একটা প্লাস ইউজ করব। ব্যাপারটা বোঝা গেছে, ক্লিয়ার? যেমন চিন্তা করো একটা যদি হ্যাঁ বলি, যেমন চিন্তা করো যে আমরা যে লন এক্স এর ডিফারেন্স শিখছিলাম, ঠিক আছে, যেমন ডিডিএক্স অফ লন এক্স, হ্যাঁ, আমরা ডিডিএক্স অফ লন এক্স শিখছিলাম, ঠিক না ভাইয়া, যে ডিডিএক্স অফ লন এক্স, হ্যাঁ, যে ডিডিএক্স অফ লন এক্স শিখছিলাম, রাইট, যে ডিডিএক্স অফ লন এক্স। তো লন এক্স এর ডিফারেন্স কি ভাইয়া বলো তো, 1/x, রাইট, 1/x। এখন তার উল্টা প্রসেস, তো লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়, এখন হচ্ছে উল্টা প্রসেস, 1/x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, লন এক্স পাবো, ঠিক আছে। তো সেম ভাবে এখানে উল্টা প্রসেসটা কি, ইন্টিগ্রেশন অফ যে 1/x dx
ঠিক আছে, ইকুয়াল টু কি হবে ভাইয়া, যে লন এক্স হবে। বুঝতে পারছি ওটা, এটা প্লাস সি দিব যেহেতু কি অনির্দিষ্ট যুগজ হয়, ক্লিয়ার। সো এইভাবে হচ্ছে আমরা যে কোনো একটা ফাংশনের হ্যাঁ রিভার্স প্রসেসটা মনে রেখে ঠিক আছে, বা একটা অন্তরীকরণের রিভার্স প্রসেসটা মনে রেখে হচ্ছে ভাই আমরা খুব সহজে ডিফারেন্সিয়েশনের বেসিকটা ক্লিয়ার রেখে আমরা হচ্ছে ভাই ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা খুব সহজে কিন্তু করতে পারি। সে মাশাআল্লাহ অনেকেই যুক্ত আসো, আমরা আস্তে আস্তে পড়ি, ঠিক আছে ভাই, খুব আস্তে আস্তে। আজকের ক্লাসটা একদম সেরা। যারা মনে করবা ওরে আল্লাহরে ডিফারেন্সিয়েশন অনেক কঠিন, ইন্টিগ্রেশন অনেক কঠিন, ডিফারেন্সিয়েশন অনেক সুন্দরভাবে পড়াইছি। সো ইন্টিগ্রেশন আমি চেষ্টা করবো আরো সুন্দরভাবে পড়ানোর জন্য, ঠিক আছে, একদম পানির মতো পড়াবো। আজকে একদম বেসিক ক্লাস নিয়ে আলোচনা করবো। নেক্সট ক্লাস আমরা বড় ম্যাথ করবো, আজকে একদম সহজ ম্যাথগুলো করবো, ঠিক আছে। ওকে, দেন ভাই আসো, দেন আজকে কনফিডেন্ট পাবা, ঠিক আছে। ওকে, দেখো ভাইয়া যুগজীকরণের কিছু প্রয়োজনীয় সূত্রাবলী নুনপ্যারা নাও কিছু নাই, ঠিক আছে, জাস্ট কিছু প্রপার্টিজ মনে রাখবো ভাইয়া। দেখো আমরা যেমন এইখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই ডিফারেন্সিয়েশন বুঝছো, এই ডিফারেন্সিয়েশন খেয়াল করে দেখো বা ইন্টিগ্রেশন খেয়াল করে দেখো যে দুইটা ফাংশন, যে এ এফ অফ এক্স একটা ফাংশন এবং জি অফ এক্স একটা ফাংশন, প্লাস আগেও থাকতে পারে মাইনাস আগেও থাকতে পারে। সো কখনো দেখে যে দুইটা ফাংশনকে যদি কখনো ভাইয়া দেখো যে ইন্টিগ্রেশন করতে বলছে, যদি ওরা কি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, যে যোগ আকারে থাকে অথবা বিয়োগ আকারে থাকে, তো আমরা আলাদা ভাবে কি ডিফারেন্সিয়েটটা করবো, বুঝতে পারছো, যে এফ অফ এক্স কে একবার ডিফারেন্স করবো, আবার জি অফ এক্স কে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে, প্লাস মাইনাসটা দিয়ে দিব। আর ভাইয়া কোন একটা ইন্টিগ্রেশন সামনে যদি একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকে, সেই কনস্ট্যান্টটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, বুঝতে পারছো বিষয়টা। আর এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশনটা হচ্ছে ভাইয়া এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান, বুঝতে পারছো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান। যেমন আমি একটা অ্যাপ্লিকেশন দেখাই, মনে করো ইন্টিগ্রেশন অফ ভাইয়া তোমাকে বললো, ঠিক আছে, যে এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স, এটার ইন্টিগ্রেশনটা কি হবে, ঠিক আছে। তো এটা কোন সূত্রের সাথে যায়, এক্স টু বাই এন এর সূত্রের সাথে যায়, ঠিক আছে ভাইয়া। তো এক্স টু বাই এন এর সূত্রটা কি, এটা ছিল যে এক্স এর পাওয়ার যা থাকবে, কত আছে 3 আছে, তার সাথে এক যোগ করবা 3 প্লাস 1, ঠিক আছে। তাহলে এই টোটাল পাওয়ারটা যে 3 প্লাস 1, এটা কোথায় হবে ভাইয়া, নিচে হয়ে যাবে 3 প্লাস 1, বুঝতে পারছো। পরে আমরা একটা প্লাস দিয়ে দিব, ঠিক আছে, যেহেতু অনির্দিষ্ট যুগজ। তো নিচে হচ্ছে আমার 4, তাহলে উপরে বলতে হয় বলতো এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে সি, বুঝা গেছে, এরকম ভাবে করবো আর কি, ঠিক আছে। আর এই 1 এর ইন্টিগ্রেশন, হ্যাঁ 1 ইন্টিগ্রেশন সবসময় হচ্ছে এক্স বা ডিএক্স বা যে চলক থাকে সেই চলকটা এক্স হবে, ঠিক আছে। আর যে ভাইয়া 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন লন এক্স, হ্যাঁ যেমন তো এই লন এক্স এর ডিফারেন্সিয়েশন, তো এইটার ডিফারেন্সিয়েশন কি ছিল, ডিডিএক্স অফ, এটা ডিডিএক্স অফ কি ছিল ভাই বলতো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল, যে 1 বাই এক্স নাই, যে এখন 1 বাই এক্স ইন্টিগ্রেশন হচ্ছে কি ভাই বলতো, লন এক্স, সেম ভাবে, ঠিক আছে। একটা স্পেশাল পয়েন্ট, এটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব, যে এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স, ঠিক আছে, অর্থাৎ এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশনটা যদি ভাই এই যে এফ প্রাইম এক্স আকারে থাকে, তখন এটার ফলাফল অ্যান্সারটা কি হবে ভাই বলতো, লন এফ অফ এক্স, ক্লিয়ার। আর ই টু দি পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশন বাই ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক না ভাইয়া, আমরা জানি। কিন্তু ভাইয়া এক্স এর সাথে ভাইয়া যদি একটা কনস্ট্যান্ট সংখ্যা গুণ থাকে, তাহলে ওই কনস্ট্যান্ট সংখ্যাটা ডিফারেন্সিয়েশনে কি ছিল ভাই বলো তো, মনে আছে ডিফারেন্সিয়েশনে কি ছিল, সেটা ছিল হচ্ছে তোমার গুণ আকারের সামনে চলে আসে, রাইট। আর ইন্টিগ্রেশন হবে ভাইয়া ভাগাকারে চলে আসবে, বুঝতে পারছো। কোনো চলকের সাথে কোনো একটা সংখ্যা যদি গুণ থাকে, সেটা ইন্টিগ্রেশনে ভাগ হয়ে যায়, দেখো এই এমটা কিন্তু 1 বাই এম হয়ে গেছে, আর ই টু দি পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশন কিন্তু ভাই ই টু দি পাওয়ার এম এক্সই আছে, বুঝতে পারছো বিষয়টা। আবার ওই যে এ টু দি পাওয়ার এক্স, মনে আছে এ টু দি এক্স এর ডিফারেন্স কি ছিল, যে এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ, আর এখানে ভাই যে এ টু এক্সই থাকবে, লন এটা জাস্ট কি হয়ে যাবে বলতে ভাই ভাগ হয়ে যাবে, ব্যাপারটা বুঝছো। তো এগুলো একদম বেসিক ফর্মুলা, বেসিক ফরম্যাট, এগুলো মাথায় রেখে হচ্ছে আমরা ভাইয়া ম্যাথগুলো হচ্ছে ভাইয়া করবো। ওকে, ঠিক আছে, সামনে আসো। এই যে এইবার হচ্ছে ভাই আমরা এখানে হচ্ছে ম্যাথ করবো, ঠিক আছে। আজকে আমরা কয়ের ম্যাথগুলো করে ফেলবো, ঠিক আছে। একটা সৃজনশীলে কয়ের ম্যাথগুলো কি কি হইতে পারে, ওই টাইপের ম্যাথগুলো আজকে আমরা সুন্দরভাবে হচ্ছে ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে ভাইয়া। তো দেখো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 7x ডট ডিএক্স, ঠিক আছে। সো তো এটা ফর্মুলা মনে আছে, এটা ফর্মুলা ছিল ভাই যে এইটা, যে এক্স টু দি পাওয়ার n ডিএক্স, এই সূত্র, ঠিক না ভাই। এই সূত্রটা কি, আমি কিন্তু প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে ম্যাথ করছো, ম্যাথ সূত্র লিখে দিব, কোনো প্যারা নাই, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তো সূত্র কি ছিল, এক্স টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক না ভাইয়া, নিচে হবে কি n প্লাস 1, ঠিক না, দেন হচ্ছে একটা প্লাস সি, বুঝতে পারছো। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে এটার ইন্টিগ্রেশনটা কি হবে, তাহলে বলো তো ভাইয়া, যে ইন্টিগ্রেশন অফ, সরি ইন্টিগ্রেশন না, আমরা একবারে করে ফেলি, যে এক্স টু দি পাওয়ার 7, ঠিক না, তাহলে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1, নিচে হবে কি ভাই বলতো 7 প্লাস 1, ঠিক না ভাইয়া, যে প্লাস হচ্ছে সি, রাইট। তো নিচে হবে আমার কত ভাইয়া 8, উপরে হবে ভাই এক্স টু দি পাওয়ার হচ্ছে 8, বুঝতে পারছো, দেন প্লাস সি। তো অনেক এইভাবে লিখে যে 1/8 ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস সি, বোঝা গেছে, এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝা গেছে ভাই ব্যাপারটা। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, সহজ না ভাই, একদম সহজ অঙ্ক, ঠিক আছে, একদম সহজ অঙ্ক, কোনো প্যারা নাই। ওকে, দেন ভাইয়া প্রবলেম 2 তে আসি, যে ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু এক্স প্লাস 1/x ডিএক্স, ঠিক আছে। তো এটা ম্যাথটা করার আগে ভাইয়া আমরা আগে ইন্টিগ্রেশনটাকে কি করে ফেলি, যে গুণ করে ফেলি, ঠিক আছে। যেমন চিন্তা 1/x যদি গুণ করে ফেলি, তাহলে 1/x ইন্টু এক্স মানে কত ভাই বলতো 1, ঠিক না, প্লাস আবার কি 1/x ইন্টু 1/x মানে কত 1/x স্কোয়ার, ঠিক না ভাইয়া, 1/x স্কোয়ার, ঠিক না, ইন্টু হচ্ছে ডিএক্স, ঠিক না। তো একটু একটা প্রপার্টি শিখেছিলাম, যে কোন একটা ইন্টিগ্রেশনে যদি ভাই দুইটা ফাংশন দেখি, হ্যাঁ, যোগ আকারে থাকুক অথবা বিয়োগ আকারে থাকুক, তাহলে আমরা তাকে আলাদা আলাদা করে
হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, আলাদা আলাদা করবো, যে আমরা 1 কে ইন্টিগ্রেশন করবো প্লাস হচ্ছে ভাইয়া যে 1/x² ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? ওকে, এবার দেখো ভাইয়া যে 1 কে ইন্টিগ্রেশন করবো, সমস্যা নাই, প্লাস এই যে 1/x² আছে, এটা যে x⁴ এর সূত্রের সাথে মিলে, ঠিক না? তাহলে 1/x² কিন্তু আমরা লিখতে পারি ভাইয়া x ইনভার্স 2, ঠিক না ভাইয়া? তার সাথে হচ্ছে dx, ক্লিয়ার? তাহলে 1 ইন্টিগ্রেশন কি ভাই বলতো, x প্লাস আর x ইনভার্স 1 যে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কিন্তু ভাই কি বলতো, x, রাইট? এবার x ইনভার্স 2, তাহলে x/n এর সূত্র কি হবে বলতো, যে x⁻² + 1, নিচে কত হয় বলতো, -2 + 1, ঠিক না ভাইয়া? ইন্টিগ্রেশন শেষে একটা প্লাস দিয়ে দিব, ক্লিয়ার? তাহলে কি আসবে, x দাও -2 + -1, তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক না ভাইয়া? তাহলে উপরে আসবে কত, x - 1, ঠিক না ভাইয়া? নিচে উপরে কত, x - 1, নিচে তো আমার কি 1 ই হবে। আর এখানে তাহলে কি x - 1 বাই হচ্ছে x, বুঝতে পারছো ভাইয়া? প্লাস c, এখানে একটা প্লাস c দিয়ে দেব। ব্যাপারটা ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে? সো এই ফাংশনটার ইন্টিগ্রেশন ফলাফল হচ্ছে ভাই এই যে আমার এইটা, ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে? এই ক্লাস কি বোঝা যাচ্ছে? দাদার ক্লাস কি বোঝা যাচ্ছে? তাহলে দাও প্রবলেম সলভ। এইটাও সেম ভাবে আমরা করবো, আগে গুণ করে ফেলবো, ঠিক আছে ভাই? আমরা আগে গুণ করে ফেলবো, ঠিক আছে? তো কিভাবে গুণ করতে পারি, ইন্টিগ্রেশন অফ দ্য x দিয়ে গুণ করলে হচ্ছে x প্লাস x দিয়ে √x গুণ করে দাও x ইনটু √x মানে কি হতো, x⁴ কিন্তু হাফ, ঠিক না ভাই? x⁴, ওকে? দেন আমরা ওই x² এর সূত্রের সাথে মিলিয়ে করবো আর কি, ঠিক আছে? ওকে, দেন ইন্টিগ্রেশন অফ ভাইয়া x প্লাস দাও, আমরা জানি যে বেস যদি সেম হয় তাহলে পাওয়ারটা কি হয় ভাইয়া, যোগ হয়। তাহলে এখানে x এর পাওয়ার কিন্তু 1 আছে, রাইট? x এর পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে x টু দি পাওয়ার ভাইয়া 1 প্লাস হচ্ছে হাফ, ঠিক না? 1 প্লাস হচ্ছে হাফ, তাকে আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো, রাইট? ওকে, তাহলে কি থাকলো ভাই বলতো, এখানে থাকলো হচ্ছে x প্লাস দ্য x টু দি পাওয়ার 1 প্লাস হাফ, মানে 1 প্লাস অর্ধেক, মানে কত, দেড়, মানে কত অর্ধেক ভাই, 3 এর অর্ধেক, 3/2, বুঝতে পারছো ভাই বিষয়টা? তাকে আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো। যেহেতু দুইটা টার্ম আমরা x কেও করবো, x⁴ 3/2 কেও করবো, ঠিক আছে? তাহলে x dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3/2 dx, ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আমরা এখানে করি, ওকে। তাহলে তোকে এখন কি লিখতে পারি ভাইয়া, যে এখন আমরা লিখতে পারি যে এই x কে ইন্টিগ্রেশন করলে কত, x এর পাওয়ার কিন্তু ভাই 1, দেখো x পাওয়ার কিন্তু কি 1, তাহলে কত, x টু দি পাওয়ার 1 + 1, নিচে কত হয় বলতো, 1 + 1, ঠিক না ভাইয়া? দেন প্লাস x টু দি পাওয়ার 3/2, ঠিক না ভাইয়া? তাহলে x টু দি পাওয়ার 3/2 এর সাথে 1 যোগ হবে, দেন প্লাস 1 হবে, নিচে কত, 3/2, টোটাল পাওয়ারটা আবার হরে চলে আসবে, ঠিক না ভাইয়া? ইন্টিগ্রেশন শেষে একটা প্লাস c দিয়ে দিব, ইন্টিগ্রেশন শেষ হলে কি দিয়ে দিব, একটা আমরা প্লাস c দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে ভাই দাও নিচে কত থাকলো 2, উপরে থাকলো হচ্ছে x², ঠিক না ভাইয়া? দেন প্লাস দাও x টু দি পাওয়ার দাও 3/2 + 1, ঠিক না ভাইয়া? তো 3/2 মানে কি হতো, দেড় আর একে কত ভাই বলো তো, দেড় আর একে কত, আড়াই মানে কত হলো, 5 এর অর্ধেক, ঠিক না? তো আমরা বলতে পারি 5/2, বুঝতে পারছো? তো নিচে কত হবে ভাইয়া, 5/2 প্লাস c, ক্লিয়ার? তো আমরা একবার লিখতে পারি হাফ ইনটু x² প্লাস এই 5/2 উপরে চলে আসে কত, 2/5 ইনটু x টু দি পাওয়ার 5/2, ঠিক না ভাইয়া? দেন হচ্ছে প্লাস c, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। সহজ না ভাইয়া? সহজ না? খুবই সহজ, ঠিক আছে? আমরা একদম বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে? আমরা একদম বেসিক থেকে শুরু করছি, একদম আস্তে আস্তে সহজভাবে ম্যাথ করবো, কোনো চাপ নেওয়ার কোনো কারণ নাই। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? দেখো তো ভাই এতটুকু ক্লিয়ার কিনা, আমাকে কেমন দেখা যাচ্ছে বলো? ক্লাস যেরকম আমাকে কেমন, আমাকে সুন্দর দেখা যাচ্ছে বলো তো ভাইয়া? আমাকে সুন্দর দেখা যাচ্ছে কিনা এটা বলো, আমাকে সুন্দর দেখা যাচ্ছে কিনা? ওকে, বুঝছি দাদা, ক্লাস যেমনই বুঝো না কেন, ঠিক আছে? ওকে ওকে, আলহামদুলিল্লাহ, ভালো ভাইয়া, মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো লাগছে। ওকে, দেন সামনে আসি, the e to the power 5x, ওকে? দেখো ভাইয়া the e to the x এর ফর্মুলা, ঠিক আছে? দেখো আমরা শিখছিলাম ভাই, যেমন ddx অফ, দেখো আমরা আগে বেসিকটা পড়ি, দাও ddx অফ e to the power x, ঠিক না ভাইয়া? তো আমরা e to the x এর ডিফারেন্সিয়েশন কি শিখছিলাম ভাইয়া, বলতে e to the power x, ঠিক না ভাইয়া? ওকে, আবার মনে আছে ভাইয়া যে ddx অফ, মনে করো e to the power mx, ঠিক না ভাই? e to the power mx শিখছিলাম। তো e to the power mx করতে গিয়ে যখন দেখছিলাম ভাই x এর সাথে কোন একটা সংখ্যা গুণ থাকে ডিফারেন্সিয়েশনে, সেটা ওই mটা গুণ আকারে চলে আসে, ঠিক আছে? m ইনটু e to the power mx, ঠিক না ভাই? এটা আমরা করে আসলাম, মনে আছে? ক্লিয়ার ভাই? এটা আমরা করে আসলাম, রাইট? এবার হচ্ছে আমরা করে আসলাম। এখন যেহেতু ভাইয়া ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, দ্যাটস ওয়াই আমরা এখন বলবো ভাইয়া দাও আমরা এরে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে এইটা পাইতাম, রাইট? এখন উল্টা প্রসেস, এখন এই একে ইন্টিগ্রেশন করব
এই যে এইটা হচ্ছে পাবো, বুঝতে পারছো ভাই বিষয়টা? সো আমরা কিন্তু বলতে পারি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে কি পাবো? ওই ভাই ওইটাই পাবো, ই টু দি পাওয়ার এক্সই পাবো, বুঝতে পারছো? দেন একটা প্লাস সি দিয়ে প্লাস সি দিব। ঠিক সেম ভাবে আবার দাও ই টু দি পাওয়ার যদি ভাই এম এক্স থাকতো, ঠিক আছে, এম এক্স থাকতো, তাহলে সে আগের কথাই দাও, কিন্তু ইন্টিগ্রেশনে ওই এমটাকে গুণাকারে আসে, আর সরি ডিফারেন্সিয়ালে গুণাকারে আসে, আর ইন্টিগ্রেশন হচ্ছে ভাই ভাগাকারে আসে, ঠিক আছে? সেই এমটা হয়ে যাবে 1/m, আর ই টু পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এম এক্সি থাকবে, বুঝতে পারছো? দেন ভাই একটা প্লাস সি দিয়ে দেবো, ক্লিয়ার? সো এটাকে তুমি বক্স করে দিয়ে দাও, ঠিক আছে? ব্যাপারটা কি ক্লিয়ার না কোনো ঝামেলা আছে ভাই বলেন তো? কারো কোনো সমস্যা আছে কি না? সহজ তো ভাইয়া, অনেক সহজ কিন্তু, ঠিক আছে, বেশি কঠিন জিনিস না। ওকে ক্লিয়ার? তো বেসিক পড়াই ফেলছি, এখন হচ্ছে আমরা এই ম্যাথটা করবো, ঠিক আছে? দেখো তাহলে ই টু দি পাওয়ার এম এক্স, দেখো এই যে ভাইয়া এই যে 5, এটাকে এম এর সাথে তুলনা করতে পারি না ভাইয়া? ওকে, তাহলে এই 5টা কি হয়ে যাবে? ভাগাকারে চলে আসবে, তাহলে 1/5 আর ই টু পাওয়ার এক্স এর ই টু পাওয়ার এখন ই টু পাওয়ার 5x, ঠিক আছে ভাইয়া? দেন হচ্ছে প্লাস সি। এক লাইনে কাজ শেষ, ঠিক আছে? এক লাইনেই কাজ শেষ, দেখছো? এই বুঝে করলে এক লাইনে কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? বুঝে পড়লে এক লাইনে কাজ শেষ হয়ে যাবে। দেখো তো ভাই এতটুকু ক্লিয়ার কিনা, এইটা বুঝছি কিনা বলেন তো? ওকে, বুঝছি দাদা, সেরা। ওকে, হ্যাঁ ইজি, আমরা একদম বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে? আমরা একদম বেসিক থেকে শুরু করছি। ওকে 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 ওকে, দেন সামনে আসি। দাও এই ম্যাথটা ভাই দাও ই টু 5x প্লাস ই টু 3x বাই ই টু এক্স প্লাস মাইনাস এক্স। ওকে, দাও এই ম্যাথটাকে হয়তো মনে হইতে পারে আল্লাহ এটা কেমন ম্যাথ আবার, ঠিক আছে, একটু ডিফারেন্ট, কিন্তু না ভাই একটু চিন্তা করো, তবে একটু চিন্তা করতে পারো। কিরকম ভাবে চিন্তা করতে পারো? দেখো ভাই এই ম্যাথটার মধ্যে মনে করো, দেখো কত চমৎকার একটা ম্যাথ, যে ইন্টিগ্রেশন আছে, কোনো সমস্যা নেই। দাও ই টু 5x প্লাস ই টু 4x 3x, তাই এখান থেকে ভাই বুঝছো আমি ই টু 4xটা কমন নিলাম, এবার কি কমন নিচ্ছি? 4x কমন নিচ্ছি, তাহলে কি থাকবে? তো 5x থেকে 4x গেলে ই টু x থাকবে, ঠিক না ভাইয়া? প্লাস ই টু 3x থেকে 4x, তাহলে আরো একটা কিন্তু কম রয়ে গেছে, ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি? ই টু পাওয়ার মাইনাস এক্স, ঠিক না ভাই? ই টু পাওয়ার মাইনাস এক্স, বুঝতে পারছো? আর এখানে কি থাকবে তাহলে? ই টু পাওয়ার এক্স প্লাস ই টু পাওয়ার মাইনাস এক্স, ক্লিয়ার ভাইয়া? এখন দেখো আল্লাহর কি লীলা খেলা ভাইয়া, দেখো যে আল্লাহর কি লীলা খেলা, দেখো যে এই যে টার্মটা, দেখো যে এই টার্মটা দেখছো একদম সেম হয়ে গেছে, এই টার্মটা কিন্তু একদম কি হয়ে গেছে? সেম হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা ডিএক্স আছে, সমস্যা নেই, ক্লিয়ার ভাইয়া? তাহলে এইটা সেম হয়ে যাওয়া মানে কি ভাই? বলতে বাদ হয়ে গেছে, রাইট? বাদ হয়ে গেছে। সো বাদ যদি হয়ে যায় তাহলে কি থাকলো? যে ই টু দি পাওয়ার 4x, ঠিক না ভাইয়া? 4x dx, ক্লিয়ার ভাইয়া বিষয়টা? ওকে, এবার ভাইয়া ওই যে ই টু পাওয়ার 4x এক্স এর সাথে একটা সংখ্যা গুণ আছে, সেই গুণ কি তো সংখ্যাটা কি হয়ে যাবে ভাই? বলতো ভাগ হয়ে যাবে না? 1/4 আর ই টু দি পাওয়ার mx ইন্টিগ্রেশন ই টু পাওয়ার mx মানে 4x, ঠিক আছে? আর একটা পরে আমরা প্লাস দিয়ে দিব, ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? সো এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, ক্লিয়ার ভাইয়া? সো বেসিকটা যদি বুঝে পড়ো তাহলে ইন্টিগ্রেশন কিন্তু কি খুবই সহজ মনে হবে, বেসিকটা ক্লিয়ার করে পড়লে ম্যাথ অনেক সহজ মনে হবে। ওকে ওকে, তো এই যে এইখানে হচ্ছে ভাইয়া ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কিত যুগীকরণ, ঠিক আছে? সো এইটা একটু তোমাদেরকে পড়াই দিই, তাইলে আই হোপ যে বুঝবা, ঠিক আছে? জাস্ট লেখা লাগবে না তোমাদের, তোমরা জাস্ট দেখো তাইলে হবে। দেখো ভাইয়া ওই যে বললাম রিভার্স প্রক্রিয়া, ঠিক আছে? কি প্রক্রিয়া? রিভার্স প্রসেস, ঠিক আছে? এই কথা মনে রাখবা যে রিভার্স প্রসেস, ঠিক আছে? ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশন রিভার্স প্রসেস, হ্যাঁ? এই কথাটা জাস্ট একটু তুমি সুন্দর করে মনে রাখবা, তাইলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? দেখো ভাইয়া এখানে একটু খেয়াল করে দেখো যে আমরা সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন দাও, এই সাইন এক্স এর ডিফারেন্স কি ভাই বলতো? কজ এক্স, রাইট? এখন উল্টা প্রসেস, এখন এই কজ এক্স এর সাইন এক্স কি হবে? ধর যে এখন কজ এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? দেখো এই যে ফলাফলটা সাইন এক্স, বুঝতে পারছো বিষয়টা? জাস্ট রিভার্স প্রসেস। তো তুমি নিজেকে সবসময় প্রশ্ন করবা, বুঝছো? এরকম ভাবে প্রশ্ন করবা, দেখো দাও এখানে কি বলছে যে কজ এক্স এর ইন্টিগ্রেশন কি? সাইন এক্স, রাইট? এজ এ ফর্মুলা। তো তুমি ফাংশনটাকে দেখে তুমি নিজেকে প্রশ্ন করবা যে কার ডিফারেন্সিয়েশন ছিল কজ এক্স। খুব ভালোভাবে বুঝবা কি বললাম, যে কার ডিফারেন্সিয়েশন ছিল এই জিনিসটা, বুঝতে পারছো? যেমন এখানে কজ এক্স এর ইন্টিগ্রেশন আছে, তুমি মনে করো জানো না এই সূত্র, বাট তুমি নিজেকেই প্রশ্ন করো যে কার ডিফারেন্সিয়েশন ছিল কজ এক্স। তো ভাই বলতো আমরা কাকে ডিফারেন্স করলে কজ এক্স পাইতাম? সাইন এক্স কে, এই জন্য হচ্ছে ভাই সাইন এক্স, ব্যাপারটা ক্লিয়ার? আবার দেখো ভাই সেম ভাবে যে কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাইতাম কত? সাইন এক্স। এখন সেম কথা উল্টা ভাবে, এবং সাইন এক্স কে করলে কি পাবো? যে মাইনাস এর কজ এক্স, বুঝতে পারছো ভাই বিষয়টা? ওই যে সি এর জন্য একটা মাইনাস,
ক্লিয়ার? ঠিক সেম ভাবে ভাইয়া দাও যে tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x, এখন উল্টা প্রসেস, এখন sec স্কয়ার কে করব, তো sec স্কয়ার কে করব কি পাবো, tan x পাবো, বুঝতে পারছো? জাস্ট রিভার্স প্রসেস। তো নিজেকে প্রশ্ন করো যে কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, নিজেকে প্রশ্ন করো কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, কার tan x এর, এই যে ফলাফল tan x, বুঝতে পারছো ভাই বিষয়টা? ওকে, আবার যে cot x কে করলে কি পাবো ভাই বলতো, যে cosec স্কয়ার x পাবো, তখন উল্টা প্রসেস, এখন এই cosec স্কয়ার x কে করব কি পাবো, cot x পাবো, ঠিক আছে? সেই জন্য একটা মাইনাস, মনে আছে সেই প্রসেসগুলো বলছিলাম। ঠিক সেম ভাবে ভাই হচ্ছে আমার sec x এ করলে sec x ইনটু tan x, এখন উল্টা প্রসেস, sec x ইনটু tan x এ করলে পাবো কি ভাই বলতো, sec x। ব্যাপারটা ক্লিয়ার? তো নিজেকে প্রশ্ন করো কার ডিফারেন্সিয়েশন ছিল sec x ইনটু tan x, কার ছিল sec x এর, দ্যাটস ইট। ইন্টিগ্রেশনের সকল সূত্র ডিফারেন্সিয়েশনের সাথে হুবহু মিলে যায়। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে ওকে, আবার দেখো ভাই এই যে cosec x, ঠিক না, যে cosec এর ডিফারেন্স কি হবে বলতো, আমরা cosec x ইনটু cot x শিখে আসলাম, রাইট? এবার উল্টা প্রসেস, যে cosec x ইনটু cot x এর ইন্টিগ্রেশন কি হবে বলতো, মাইনাসের cosec x, বুঝতে পারছো বিষয়টা? আর দেখো ডিফারেন্সিয়েশনে মনে আছে ভাই যে x এর সাথে তো একটা কনস্ট্যান্ট সংখ্যা a গুণ আছে, এটা ডিফারেন্স কি ছিল, গুণ আকারে চলে আসছে না ভাই সামনে, আর ইন্টিগ্রেশন সেমই, জাস্ট কি হবে 1/a হয়ে যায়, বুঝতে পারছো? জাস্ট কি ভাগ হয়ে যাবে। তো কোন একটা কনস্ট্যান্ট থাকলে ডিফারেন্স কি গুণ আকারে আসে, আর ইন্টিগ্রেশনে কি ভাগ আকারে আসে, বুঝতে পারছো? যে এখানে ধর tan ax, তো এটা এখানে গুণ আকারে আছে, আর ইন্টিগ্রেশনে কি হবে 1/a হয়ে যায়, বুঝতে পারছো ভিডিওটা? এই যে এখানে হচ্ছে a আছে, এটা কি গুণ আকারে আছে, আর এখানে এটা কি হয়ে যাবে বলতো, ভাগ আকারে চলে আসবে, বুঝতে পারছো? ঠিক সেম ফর্মুলাই। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে বলুন তো ভাইয়া? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই বলবেন। ওকে, সুহেনা আক্তার ফার্স্ট ক্লাস করছে, ওকে ভাইয়া মাশাল্লাহ, ঠিক আছে। তোমার গ্রামের বাড়ি কোথায়? ওকে, মাশাল্লাহ অনেকে ক্লাসে আছো, ঠিক আছে, সেরা ক্লাস হবে। তুমি জাস্ট নিজেকে প্রশ্ন করবা কার ডিফারেন্সিয়েশন ছিল এইটা, এই প্রশ্ন করবা, ঠিক আছে? দেখো ভাই মনে করো এই যেখানে সাইন এ এক্স আছে, ঠিক না, তো নিজেকে প্রশ্ন করো কার ডিফারেন্স ছিল সাইন কজের, এই যে কস, আর যেহেতু এক্স এর সাথে একটা এ গুণ আছে, ডিফারেন্সিয়েশন ছিল যে গুণাকারে, ইন্টিগ্রেশনে কি ভাইয়া ভাগাকারে, দ্যাটস ইট, সিম্পল। এইভাবে মনে রাখলেও তোমার ক্লাস কিন্তু ম্যাথ কিন্তু ভাইয়া অনেক সহজ হয়ে যাবে। ওকে 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 ওকে, সামনে আসো ভাই, ঠিক আছে? দেখো এই যে দেখো ভাইয়া সাইন 5x, দেখো আমরা একটু ডিফারেন্সিয়েশন ধর, তুমি নিজেকে প্রশ্ন করো, হ্যাঁ তুমি নিজেকে প্রশ্ন করো যে নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যে কার ডিফারেন্সিয়েশনটা ছিল সাইন, কার কজ, ঠিক না ভাইয়া? যেমন তো শিখছিলে যে ddx অফ, ঠিক আছে, ddx অফ যেমন কজ কি ছিল বলতো, মাইনাসের সাইন এক্স, মনে আছে? এই দেখো এটা দেখালাম ভাই, ঠিক আছে? এই দেখছো যে সাইন এক্স এর কজ এক্স, ক্লিয়ার ভাইয়া? তো একটা অবশ্যই কি আসবে, মাইনাস আসবে, ঠিক আছে? ওকে, তাহলে কি কজ করলে মাইনাস, তো সাইন করলে মাইনাসের কজ এক্স আসবে, ঠিক আছে? আর দেখো এই যে এখানে এক্স এর সাথে একটা 5 কি অবস্থা, গুণ অবস্থা আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই 5টা হয়ে যাবে আগে 1/5 হয়ে যাবে, ঠিক না? আগে 1/5 হয়ে যাবে, আর সাইনটা গুলো হচ্ছে কত, মাইনাসের cos 5x দেন প্লাস সি, ঠিক আছে? তো আমরা লিখতে পারি -1/5 ইন্টু cos 5x প্লাস সি, ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ফলাফল, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? -cos 5x/5 প্লাস সি, ইয়েস, আরে জোস, মাশাল্লাহ। কে বলেছে রে দাদার সৈনিক নাই? দাদার তো মাশাল্লাহ অনেক সৈনিক, মাশাল্লাহ। ওকে ব্রো, সামনে আসো। দেখো সাইন এক্স ডিগ্রি, ভাইয়া আমরা ডিফারেন্সিয়েশন পড়ছিলাম যে ডিগ্রি থাকলে আমরা সবসময় রেডিয়ানে নিয়ে যাবো, ঠিক আছে? ডিগ্রি থাকলে রেডিয়ানে নিয়ে যাবো, ঠিক আছে? তো আমরা জানি ভাইয়া যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, ঠিক না? π/180 রেডিয়ান, সি ফর রেডিয়ান, ঠিক আছে? তাহলে এক্স ডিগ্রি কি হবে, বেশি হবে না ভাইয়া? তো বেশি হলে কি হবে, গুণ হবে, অর্থাৎ πx/180 রেডিয়ান। বোঝা গেছে বিষয়টা ক্লিয়ার? তো এই সিম্পল ব্যাপারটা জাস্ট মাথায় একবারে এজ এ ফর্মুলা হিসেবে, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। এইবার তাহলে এক্স ডিগ্রিটাকে রেডিয়ান নিয়ে নেব, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন সাইন, তাহলে এক্স ডিগ্রি আমরা কি বলবো, যে πx/180, ঠিক আছে ভাইয়া, ডিএক্স, ক্লিয়ার? ডিগ্রিটাকে রেডিয়ান নিয়ে গেলাম, ওকে? এখন তুমি নিজেকে প্রশ্ন করো কার ডিফারেন্স ছিল সাইন এক্স, কার ডিফারেন্স ছিল সাইন
কজেরটা কি মাইনাস কজের, বুঝতে পারছো ভাই বিষয়টা? তাহলে আমরা এখানে মাইনাস কস, ঠিক আছে, মাইনাস কস এই যে পাই এক্স বাই 180 লিখে ফেলবো, ঠিক না? কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছ এই যে এক্স এর সাথে পাই বাই 180, এটা কি কনস্ট্যান্ট সংখ্যা, গুণ আছে না ভাইয়া? তাহলে ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে পাই বাই 180 ভাগ কত হবে, কত উল্টো হয়ে যাবে, কত 180 বাই পাই, 180 বাই পাই, বুঝতে পারছো বিষয়টা? ডাইরেক্ট আমরা প্লাস সি দিয়ে দিব, ঠিক আছে? তো যদি সাজিয়ে লিখি তাহলে মাইনাস 180 বাই পাই ইন্টু কস পাই এক্স বাই 180 প্লাস সি। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? এই বাচ্চারা, কারো কোনো কোশ্চেন আছে? বোঝা কি গেছে? আমরা সব তো ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস টু এক্স, ভাই তোমাদের আমি বারবার বলছিলাম ত্রিকোণমিতির মধ্যে দুইটা সূত্র খুব বেশি ব্যবহৃত হয়, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। একটা হচ্ছে ভাইয়া যে 1 প্লাস কস টু থিটার সূত্র, একটা হচ্ছে ভাইয়া যে 1 মাইনাস কস টু থিটার সূত্র। মনে আছে ভাইয়া? বলছিলাম যে 1 প্লাস কস টু থিটা হচ্ছে ভাইয়া 2 কস স্কয়ার থিটা, ঠিক আছে? আর 1 মাইনাস কস টু থিটা হচ্ছে ভাইয়া 2 সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? 2 সাইন স্কয়ার থিটা, বুঝতে পারছো ভাই বিষয়টা? তো এই যে দুইটা সূত্র হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? আমাদের ইন্টিগ্রেশনে বলো বা ডিফারেন্সিয়েশনে বলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এখানে দেখলে ফর্মুলা কিন্তু ভাইয়া পড়ে গেছে, দেখছো? এখানে কিন্তু একদম কি বলতো ভাইয়া, একদম ডিরেক্টলি সূত্র পড়ে গেছে, রুট ওভার 1 মাইনাস কস টু এক্স, ঠিক আছে? তুমি সূত্রটা অ্যাপ্লাই করে দাও, রুট ওভার যে 1 মাইনাস, এই যে 1 মাইনাস কস টু এক্স এর সূত্র কি ভাই বলো তো? যে 1 মাইনাস কস টু 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 2 যে সাইন স্কয়ার এক্স হবে, ঠিক না ভাই? তার সাথে ডিএক্স আছে, কোনো সমস্যা নেই। তাহলে দাও ইন্টিগ্রেশন অফ এই রুটটা কিন্তু 2 এর উপর আছে, তাহলে রুট 2, আবার এর রুটটা কিন্তু কি সাইন স্কয়ার এক্স এর উপর আছে, ঠিক না ভাইয়া? যে সাইন স্কয়ার এক্স এর উপরে আসো, তার হচ্ছে ডিএক্স, রাইট? তাহলে রুট 2টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে সাইন স্কয়ার রুট কত হয়, কত সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? এবার তুমি নিজেকে প্রশ্ন করো, কার ডিফারেন্সিয়েশন ছিল সাইন এক্স, কার ছিল ভাই বলতো? মাইনাস কজ এক্স এর। তো রুট 2, ঠিক আছে? তাহলে একটা মাইনাস কজ এক্স, ঠিক না ভাইয়া? তার সাথে প্লাস সি, ঠিক আছে? তাহলে কি পাইলাম? মাইনাস রুট ওভার 2 কজ এক্স প্লাস সি। ক্লিয়ার ভাইয়া? সো এটার অ্যান্সার হচ্ছে আমার এই যে এটা। বুঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো তো ভাইয়া, সহজ না? আসি দাও, ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে যুগজীকরণ নির্ণয়, ঠিক আছে? এবার ত্রিকোণ সূত্রগুলো অ্যাপ্লাই করো, ঠিক আছে? দাও যে ডিএক্স অফ ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে? সো এই ইন্টিগ্রেশনগুলো তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করে কিন্তু করতে পারবা, ঠিক আছে? আমরা একটু জাস্ট কি করবো, জাস্ট সিম্পল একটু হচ্ছে জাস্ট মডিফাই করা হচ্ছে আমরা ম্যাথগুলো করবো আর কি, ঠিক আছে? একটু মডিফাই করা হচ্ছে আমরা ম্যাথগুলো হচ্ছে করবো, ক্লিয়ার? সো এই ম্যাথগুলো কিন্তু আমরা 9 10-এও করে আসলাম, যে 1 বাই 1 প্লাস সাইন এক্স, ঠিক না ভাই? এটা থাকলে কি করতে হবে মনে আছে? যে 1 প্লাস সাইন এক্স অনুবন্ধী সংখ্যা দ্বারা হচ্ছে আমরা কি করতাম, লবে হরে গুণ করতাম। তো এখানে সেম কাজটাই করবো, ঠিক আছে? সো দেখো ভাই, আমরা এখানে কিন্তু লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ যে এই যে 1 প্লাস সাইন এক্স, ঠিক না ভাই? এই যে 1 প্লাস সাইন এক্স তার অনুবন্ধী সংখ্যা কি ভাই বলতো? 1 মাইনাস সাইন এক্স, রাইট? যে 1 মাইনাস সাইন এক্স, রাইট? এই 1 মাইনাস সাইন এক্সটা আমরা উপরে লিখে ফেলবো, যে 1 মাইনাস সাইন এক্স, ক্লিয়ার? মানে কোনো ভুল হয় নাই তাইলে। তাহলে তার উপরে একটা ডিএক্স আছে, তো ইন্টিগ্রেশন, তাহলে উপর হচ্ছে ভাইয়া 1 মাইনাস সাইন এক্স, ঠিক না ভাইয়া? উপরে হচ্ছে কত? 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, ক্লিয়ার? আর তো এটা একদম এ প্লাস বি, মানে কার সাথে এস কার মানে বি স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, বুঝতে পারছো? ক্লিয়ার? আর এই 1 মাইনাস সাইন স্কয়ার এক্সকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া কজ স্কয়ার এক্স, কি লিখতে পারি? কজ স্কয়ার এক্স। আর উপরে তো আছে আমার 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে দেখো ভাই, আমরা কিন্তু আলাদা ভেঙে লিখতে পারি যে 1 বাই কজ স্কয়ার এক্স মাইনাস যে সাইন এক্স বাই কজ স্কয়ার এক্স, ঠিক না ভাই? আলাদা করে ভেঙে লিখলাম, ঠিক আছে? ডিএক্স আলাদা আলাদা করে ভেঙে লিখলাম, কেউ রাগ করিও না, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া দেখো, আমরা কিন্তু এটা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে? তো 1 বাই কজ স্কয়ার এক্স কিন্তু লেখা যায় ভাই sec স্কয়ার এক্স, কি লেখা যায়? যে sec স্কয়ার এক্স মাইনাস তো sin x বাই cos স্কয়ার এক্স, cos কিন্তু দুইটা, তাহলে একটা sin বাই cos কে কি বলতে পারি? tan x বলতে পারি না ভাইয়া? কি বলতে পারি? tan x বলতে পারি, ঠিক না? tan x বলতে পারি। আর 1 বাই আরেকটা cos x থাকবে, সেই cos x টাকে বলতে পারি ভাইয়া হচ্ছে sec x, ঠিক না ভাইয়া? sec x ইন্টিগ্রেশন হয়ে যাবে dx। ব্যাপারটা ক্লিয়ার? এখন আমরা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো, যে আমরা sec স্কয়ার কে ইন্টিগ্রেশনও করব মাইনাস, আবার হচ্ছে ভাইয়া sec x tan x কে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? sec x ইন্টু tan x কে আমরা ইন্টিগ্রেশন করব,
ক্লিয়ার ভাইয়া? তাহলে sec স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে কি ভাই বলতো, sec x এর ইন্টিগ্রেশন কি ভাই বলতো, এই নিজেকে প্রশ্ন করো যে কার ডিফারেন্সিয়েশন ছিল sec স্কয়ার x, কার ভাই বলতো, tan x এর ডিফারেন্সিয়েশন ছিল sec স্কয়ার x। তো তুমি কি লিখবা ভাই এখানে, তুমি লিখবা চমৎকার ভাবে, তুমি লিখবে এখানে tan x, কি লিখবা ভাই বলতো, tan x মাইনাস, আবার তুমি নিজেকে প্রশ্ন করো যে কার ডিফারেন্সিয়েশন ছিল ভাইয়া sec x ইনটু tan x, কার ডিফারেন্সিয়েশন ছিল ভাইয়া sec x ইনটু tan x বলো তো সবাই, কার ডিফারেন্সিয়েশন ছিল কি sec x ইনটু tan x, কার ডিফারেন্সিয়েশন ছিল ভাইয়া sec x ইনটু tan x, বলো তো ভাইয়া, বলো তো ভাইয়া কার ডিফারেন্সিয়েশন sec x ইনটু tan x, কার ছিল sec x এর ছিল, কার ছিল ভাইয়া sec x এর, এই জন্য আমরা কি লিখবো এখানে যে sec x, বুঝতে পারছো, দেন ইন্টিগ্রেশন শেষ একটা প্লাস সি দিয়ে দেবো, ঠিক আছে। সো এইটাই কিন্তু ভাইয়া সে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, এই ইন্টিগ্রেশনের ফলাফলটা হচ্ছে আমার এইটা, ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো তো ভাইয়া কারো কোনো কোশ্চেন আছে কি না, দাও। প্রতিস্থাপন পদ্ধতিতে যুগযুগন, ঠিক আছে, এই টপিকটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, হ্যাঁ, এবং এটা বুঝলে বিভিন্ন টাইপের ম্যাথ তোমার অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে, ওকে। তো প্রতিস্থাপন পদ্ধতিটা কি ভাইয়া একটু বলি, ওকে ওকে, ঠিক আছে। তো বেসিক কনসেপ্ট হচ্ছে ভাই এইটা, মনে করো ভাই বুঝছো যে তোমাকে যে প্রতিস্থাপন হচ্ছে আমরা চেঞ্জ করে করবো আর কি, ঠিক আছে। যেমন মনে করো তোমাকে একটা এরকম একটা ফাংশন বললো ভাই বুঝছো, যেমন এইরকম একটা ফাংশন বললো যে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে আর কি, ঠিক আছে, ওকে। যেমন তোমাকে বললো যে sec স্কয়ার এক্স, আমি জাস্ট মন থেকে বললাম sec স্কয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার 10x, হ্যাঁ, তার সাথে dx, বুঝতে পারছো? তো দেখো দেখাই যাচ্ছে বা বোঝা যাচ্ছে এই ফাংশনটা একটু কমপ্লিকেটেড, রাইট ভাইয়া? এই ফাংশনটা কি একটু কমপ্লিকেটেড, যে sec স্কয়ার এক্স আবার ই টু দি পাওয়ার 10x বা dx, ঠিক আছে। তো প্রতিস্থাপনের যে ম্যাথগুলো ভাইয়া বুঝছো, এই ম্যাথগুলোকে তুমি না সরাসরি কোনো সূত্রে হচ্ছে তুমি ডিগ্রি অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে, সরাসরি কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তো যেহেতু আমরা ওই ম্যাথগুলোকে সরাসরি কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না, তখন হচ্ছে আমাদের এই প্রতিস্থাপন রুলের ব্যাপারটা হচ্ছে চলে আসে, ব্যাপারটা বুঝছো? সো এই ব্যাপারটার যে মেইন বেসিক হচ্ছে দেখবা এই ম্যাথের মধ্যে, বুঝছো, তোমার মেইন কাজ, ঠিক আছে, তোমার যে মেইন কাজ হবে, বুঝছো, তোমার মেইন কাজ হচ্ছে দেখবা যে এই ফাংশনটার মধ্যে, যে ফাংশনটার মধ্যে, হ্যাঁ, যে অনেকগুলো টার্ম থাকবে, যেমন এখানে sec স্কয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার 10x আছে বা 10x আছে, ঠিক আছে। এই ফাংশনগুলোর মধ্যে দেখবা যে কোন টার্মের ডিফারেন্সিয়েশনের ফলাফলটা আছে কিনা, ঠিক আছে। যে ফাংশনে, হ্যাঁ, তুমি ফাংশনে দেখবা, ঠিক আছে, ফাংশনে দেখবা কোন টার্মের, যে কোনো একটা টার্ম বা যে কোনো একটা টার্মের, ঠিক আছে, বা পদের কোন একটা টার্মের, ঠিক আছে, যে ডিফারেন্সিয়েশনটা আছে কিনা, ডিফারেন্সিয়েশনটা আছে কিনা, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন আছে কি না, হ্যাঁ, এই জিনিসটা তুমি চেক করবা আছে কি না, বুঝতে পারছো ভাইয়া? যদি থাকে, যদি ভাইয়া থাকে, হ্যাঁ, যদি থাকে যে ফাংশনে কোনো একটা টার্মের ডিফারেন্সিয়েশনের ফলাফল যদি ওই ফাংশনে থাকে, তখন আমরা তাকে জেড ধরবো, কি বলবো, যদি থাকে, ঠিক আছে, যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা ওই ফাংশনটাকে কি ধরবো ভাই বলতো, আমরা জেড ধরবো, কি ধরবো, জেড ধরবো, নতুন একটা ফাংশন জেড ধরবো, এই যে প্রতিস্থাপন করে দিলাম, চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, জেড ধরবো, ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম, জেড ধরবো, ঠিক আছে। তারপরে ওই জেডটাকে হচ্ছে আমরা, ওই জেডকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, কি করব, ডিফারেন্সিয়েশন করব, বুঝতে পারছো? ওই জেডকে আমরা ডিফারেন্সিয়েশন করব এবং ওই ডিফারেন্সিয়েশনের কোনো একটা টার্মটা মেইন ফাংশনে বসাবো, বুঝতে পারছো? তখন আমরা তাকে নরমালি ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে, তখন আমরা কি নরমালি ইন্টিগ্রেশনটা করব, বুঝতে পারছো? এভাবে বসিয়ে বসিয়ে ইন্টিগ্রেশনটা হচ্ছে করব, ব্যাপারটা বুঝছো না? কোনো ঝামেলা আছে? তাহলে এই চারটা স্টেপ, এই চারটা স্টেপ যদি ভাই আপনি একটু সুন্দরভাবে বোঝা ট্রাই করেন, এই চারটা স্টেপ যদি ভাই সুন্দর একটু বোঝা ট্রাই করেন, তাহলে কিন্তু ভাইয়া এই প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথগুলা খুব তোমার কাছে সহজ মনে হবে, ক্লিয়ার ভাইয়া? যেমন মনে করো ভাই দেখো, এই একটু খেয়াল করো ভাই, দেখো একটু খেয়াল করো, তো এই যে tan x এর ডিফারেন্স কিন্তু ভাই দাও sec স্কয়ার x, এখানে মেইন ফাংশন আছে, এই ভাই দাও মেইন ফাংশন কিন্তু মাশাআল্লাহ দিলে আছে, ঠিক আছে। এই জন্য তুমি tan x কে sec স্কয়ার, মানে tan x কে জেড ধরবা, বুঝতে পারছো? তো sec স্কয়ার ডিফারেন্স হলো tan x না, বুঝতে পারছো? এই জন্য তুমি tan x কে ধরবা, তো এখানে ধরবা যে লেট যে tan x কে তুমি কি ধরলা ভাই বলতো, জেড ধরলা, ঠিক আছে। তো যাকে জেড ধরবো তাকে কি করবো, ডিফারেন্সিয়েশন করবো, তাকে কি করবো, ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে, অর্থাৎ ddx করবো, ঠিক আছে। তো ddx অফ tan x, ঠিক না ভাইয়া, ddx অফ tan x, তারপর আবার কি, যে ddx অফ জেড, ঠিক না ভাইয়া? ওকে, উভয় পাশে ডিফারেন্স করবো। তো tan x এর ডিফারেন্স কি ভাই, sec স্কয়ার x
তারপর কত ডিজেড বাই ডিএক্স। ক্লিয়ার ভাইয়া? এবার আর গুণ করলে দাও তো ভাই কি আসতেছে, যে sec স্কয়ার এক্স ডিএক্স সমান কত ভাই বলতো ডিজেড। বুঝতে পারছো বিষয়টা? তো sec স্কয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড আর গুণ করার পরে, ঠিক আছে? এবার ভাইয়া ইন্টিগ্রেশন একটু খেয়াল করে দেখো ভাইয়া চমৎকার ভাবে। তো এই যে ভাইয়া sec স্কয়ার ডিএক্স এই টার্মটা কিন্তু ভাই দাও এই যে এখানে এই যে sec স্কয়ার আর হচ্ছে ডিএক্স এই পুরো টার্মটাকে মিলে তুমি কি বলতে পারো, তুমি ডিজেড বলতে পারো, ঠিক আছে? এই যে তুমি প্রতিস্থাপন করে দিলে, ঠিক আছে? তাহলে এখন ভাইয়া তুমি সহজভাবে লিখতে পারো খুব চমৎকার ভাবে যে ইন্টিগ্রেশন এই sec স্কয়ার ডিএক্স এই যে এই sec স্কয়ার ডিএক্স মিললে কি ভাই বলতো ডিজেড না ভাইয়া? তুমি ডিজেডটা শেষে দিয়ে দিলে, ঠিক আছে? ডিজেড মানে যে অপারেটর, ঠিক আছে? ওকে বসালাম। তারপর ই টু দি পাওয়ার এই 10x মানে কি ভাই বলো তো? এই 10x মানে কি, যে তুমি ধরেছিলে জেড, ঠিক না? তো ই টু দি পাওয়ার হচ্ছে ভাইয়া জেড। ক্লিয়ার? এখন দেখছো ফাংশন তো জেড, চলকটা কিন্তু জেড, মানে পুরোটাই জেড এর মাধ্যমে প্রকাশ করছি, ঠিক আছে? এই টার্মটাকে বলে হচ্ছে ভাই আমরা প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে? তাহলে ই টু আর জেড ইন্টিগ্রেশন কি ভাই বলতো ই টু দি পাওয়ার জেড, পরে আমরা প্লাস সি দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু ভাইয়া আমরা যে জেড ধরছিলাম সেই জেডটা তো আসলে কি আমরা ধরে নিয়েছি, এখন আবার ছেড়ে দিব, ঠিক আছে? তাহলে জেড মানে কি আসলে 10x, তাহলে ই টু দি পাওয়ার 10x প্লাস সি, ঠিক আছে? এইটার অ্যান্সারটা হচ্ছে আমার এই যে এটা, ঠিক আছে? ওকে, এই যে এটার অ্যান্সারটা হচ্ছে ভাই এখন আমার এই যে এটা হোক, এটা হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার? এই বাবুরা না বুঝলে কিন্তু অবশ্যই বলবা, না বুঝলে অবশ্যই বলবা। দেখো তো ভাই কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? দেখো ভাইয়া যে এক্স সাইন স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? তাহলে এখানে তুমি খুঁজো যে কাকে ডিফারেনশিয়েট করলে আমার মেইন ফাংশনটা খুঁজে পাই। ক্লিয়ার ভাইয়া? তো এখানে এক্স আছে, সাইন আছে, এক্স স্কোয়ার আছে। দেখো ভাইয়া এই এক্স স্কোয়ারকে তুমি যদি জেড ধরো তাহলে কিন্তু ভাইয়া তুমি হচ্ছে এই যে ধরো এই এক্সটা পেয়ে যাও, ঠিক না? কারণ এক্স স্কোয়ার ডিফারেন্ট কি ভাই বলতো 2x, তো এক্স তো পাইছো নাকি? তাহলে এখানে তুমি একটা লেট ধরবা যে এই এক্স স্কোয়ারকে তুমি কি ধরবা জেড ধরবা, কি ধরবা ভাই বলতো জেড, ঠিক আছে? তো এক্স স্কোয়ার ডিফারেন্ট কি ভাই বলতো যে 2x, ঠিক না? ইকুয়াল টু হচ্ছে ভাইয়া ধর ডিজেড বাই ডিএক্স, ঠিক না ভাইয়া? ওকে, কারণ জেড কে ডিফারেন্ট বাই এক্স এর সাপেক্ষে, কারণ আর যদি ভাই গুণ করো তাহলে 2x ডিএক্স সমান কত ভাই বলতো ডিজেড, ঠিক না? তাহলে এখানে ভাইয়া তুমি এই এক্স আর ডিএক্স এর মানটা বের করতে পারবে, যে এক্স আর ডিএক্স এর মান, ঠিক না? তো এখান থেকে আমি এক্স আর ডিএক্স এর মানটা ফাইন্ড আউট করে ফেলি, যে এক্স ডিএক্স সমান কত ভাইয়া 2 এর পাশে গিয়ে যাবে হাফ অফ ডিজেড, কি ভাই হাফ অফ ডিজেড। বুঝতে পারছো? অতএব এক্স ডিএক্স এর মান কি হাফ ডিজেড, ঠিক আছে? তাহলে এখন যদি ভাই আমরা ম্যাথটা বসাই, ঠিক আছে? তাহলে দেখো কি লিখতে পারি এখানে, যে আমরা তাহলে ইন্টিগ্রেশন অফ তাহলে এই এক্স ডিএক্স, তাহলে এই দুইটা মিলে কি ভাই বলতো যে হাফ ডিজেড, ঠিক না? তো হাফটা সামনে লিখলাম সমস্যা নেই, আর ডিজেডটা আমরা পরে লিখলাম, ঠিক আছে? তারপরে সাইন, ঠিক না ভাইয়া? আর এই এক্স স্কোয়ার মানে কি, এই এক্স স্কোয়ার মানে কি ভাই বলতো এই এক্স মানে কি জেড, তাহলে সাইন জেড। বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশনে কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে হাফ অফ সাইন জেড তারপর হচ্ছে ডিজেড, ঠিক আছে? এখন দাও পুরো ফাংশন কিন্তু জেড চলকের হয়ে গেছে, এই যে চেঞ্জ করে দিলাম প্রতিস্থাপন করে দিলাম, ঠিক আছে? তাহলে এবার যে জেড জেড করে দিলাম ভাইয়া, জেড জেড করে দিলাম, তাহলে নিজেকে প্রশ্ন করে যে কার ডিফারেন্সিয়েশন বাই সাইন জেড, কার ডিফারেন্সিয়েশন কি সাইন জেড, কার ডিফারেন্সিয়েশন সাইন জেড বলো তো ভাই কার? মাইনাস কস জেড এর। তাহলে আমরা হাফ মাইনাস কস জেড এর, বুঝতে পারছো? প্লাস সি, তাহলে হাফ তাহলে মাইনাস কস জেড এর মানটা আবার বসাই দিব, যে জেড মানে কি বলতে না এক্স স্কোয়ার, তাহলে কস এক্স স্কোয়ার প্লাস সি। ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত এই ফাংশনটার ডিফারেন্সিয়েশনের ফলাফলটা। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা যাচ্ছে? একটা ট্রিক্স বলে দিই, ঠিক আছে? একটা ট্রিক্স দাও আকাশ ভাইয়ের T20 ট্রিক্স, ঠিক আছে? আকাশ ভাইয়ের বা রয় দাদার T20 একটা ট্রিক্স শিখাই দিই। ভাইয়া এই জেড চলকের ক্ষেত্রে বুঝতে একটা জিনিস মাথায় রাখবা, যে যদি কোনো একটা ফাংশন থাকে, ঠিক আছে? রুট রুট যদি ফাংশন থাকে, তারপর যদি পাওয়ার থাকে, ঠিক আছে? পাওয়ার, তাহলে সবসময় রুটের ভিতরেরটা এবং পাওয়ারটাকে হচ্ছে আমরা জেড ধরবো, ঠিক আছে? সহজ কথা, রুটের ভিতরটা এবং কি পাওয়ারকে সবসময় জেড ধরবো, ঠিক আছে? পাওয়ারকে জেড ধরবো, ঠিক আছে? সহজ কথা বলে দিলাম, ঠিক আছে? এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ক্লিয়ার? শর্টকাট টেকনিক, ঠিক আছে ভাইয়া? কি বললাম, যে যে যদি কোনো ম্যাথের মধ্যে, ঠিক আছে, যে রুট থাকে এবং রুট রিলেটেড যদি থাকে টার্ম, সেই রুটের ভিতরটাকে আমরা জেড ধরবো, আর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে হচ্ছে আমরা কি ধরে নিয়ে কাজ করবো বলতো জেড ধরে নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে লেট ধরে নেই যে এই সাইন এক্সটাকে হচ্ছে আমরা কি ধরবো বলতো জেড ধরবো, ঠিক আছে? কারণ সাইন এক্সকে জেড ধরলে তুমি যে কজ এক্সটা পেয়ে যাবে, ঠিক আছে? সাইন এক্সের ডিফারেন্স কজ এক্স একবারে করলাম, ঠিক আছে ভাইয়া? তাহলে ডিজেড বাই হচ্ছে
ডিএক্স, মানে আর গুণ করলে ভাইয়া দেখো আমরা কি পাবো, ঠিক আছে, পাবো হচ্ছে যে cos x dx সমান কত হয় বলতো, dz। ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে cos x আর dx এই দুইটা টার্মকে কিন্তু আমরা এখন কি লিখতে পারি ভাইয়া বলতো, এখন আমরা মান বসাই দিতে পারি। তো মান যদি বসাই cos x dx মানে কি ভাই বলতো, dz, ঠিক না ভাইয়া। আর ই টু দি পাওয়ার এই সাইন x থেকে আমরা কি ধরছিলাম ভাই বলতো, z ধরছিলাম, তো ই টু দি পাওয়ার z। সো আলটিমেটলি কার ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো আমরা সবাই জানি ই টু দি পাওয়ার z ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার z পরে একটা প্লাস c, ঠিক না। দেন ই টু দি পাওয়ার z, z মানে কি ভাই বলতো, z মানে আগে ধরছিলাম সাইন, আগে ধরছি, এখন আবার কি ছেড়ে দিব, ঠিক আছে, ই টু দি পাওয়ার sin x প্লাস c। ব্যাপারটা বুঝছো? সো এইটা হচ্ছে ভাই আমার অ্যান্সার। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? এই দাদারা ব্যাপারটা কি বোঝা গেছে বলেন তো দাদারা? ওকে, বুঝছি দাদা, ইজি টেকনিক, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। দেন সামনে আসো, এখানে এই যে 2x প্লাস 3 রুট ওভার x স্কয়ার প্লাস 3x, তাহলে বলো তো ভাইয়া এই ম্যাথটার মধ্যে আমরা কাকে জেড ধরবো? হ্যাঁ, মাথার উপর যাকে দেখিব তাকে এটা নিয়ে ধরিব জেড, ইয়েস। ওকে, বলো এইখানে আমরা কাকে জেড ধরবো? এইখানে আমরা কাকে জেড ধরবো, ঠিক আছে, এইখানে আমরা কাকে জেড ধরবো, ঠিক আছে, এইখানে আমরা কাকে জেড ধরবো? সবাই বলো তো ভাইয়া। হ্যাঁ ক্লিয়ার তো বললাম, বলো এখানে আমরা কাকে জেড ধরবো, বলো একটু সময় নিয়ে বলো, আমরা কাকে জেড ধরতে পারি এখানে, বলো এখানে আমরা কাকে জেড ধরতে পারি? এখানে আমরা কাকে জেড ধরতে পারি? বলেন, এই বলো আমরা কাকে জেড ধরবো এখানে? রুটের ভিতরটাকে, রুটের ভিতরে কে আছে বলো, রাশেদ, সাইম, রুটের ভিতরে কি আছে? এই দেখো ভাইয়া বলছিলাম রুট থাকলে এই রুটের ভিতরটাকে আমরা জেড ধরবো, ঠিক না ভাইয়া। তো এক্স স্কোয়ার প্লাস লেট যে এক্স স্কোয়ার প্লাস 3x কে হচ্ছে আমরা কি ধরবো, জেড ধরবো, ঠিক না ভাইয়া। একে হচ্ছে আমরা জেড ধরবো, ঠিক আছে। তো এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার ডিফারেন্ট কত 2x, আর 3x এর হচ্ছে 3, ঠিক না ভাইয়া। এটা কত dz বাই dx, dz বাই dx আমি আর গুণ করো, তাহলে 2x প্লাস 3 ইন্টু হচ্ছে ভাইয়া dx, ঠিক না, ইকুয়াল হচ্ছে dz। যেটাকে ধরলে এটার ফলাফল, যেটা ডিফারেন্ট ফলাফলটা পেয়ে গেছে, বুঝতে পারছো, 2x প্লাস 3 dx, মানে 2x প্লাস 3 dx এই দুইটাকে মিলে আমরা কি বলতে পারি বলতো, যে dz বলতে পারি, রাইট। ওকে, তাহলে এখন আমরা মানটা যদি বসাই দিই ইন্টিগ্রেশন, তো 2x প্লাস যে এই দুইটা মিলে কি dz, লিখলাম dz, আর রুট ওভার এটার ভিতরে কি করছিলাম z, তো রুট ওভার z, ঠিক আছে। তো রুট z ইন্টিগ্রেশন, তো রুট জেডকে আমরা কি বলতে হবে বলতো, জেড টু দি পাওয়ার হাফ, ঠিক না ভাইয়া, জেড টু দি পাওয়ার হাফ ডিজেড, ক্লিয়ার ভাইয়া। মানে জেড টু দি পাওয়ার হাফ ডিজেডকে ইন্টিগ্রেশন করতে গেলে, জেড টু দি পাওয়ার হাফকে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করবো, ওই যে x টু n এর ফর্মুলা, ঠিক না ভাইয়া, যে জেড টু দি পাওয়ার যে হাফ প্লাস 1, তো নিচে কত হবে যে হাফ প্লাস 1, ঠিক না ভাইয়া, পরে প্লাস সি, ক্লিয়ার। তো জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে জেড টু দি পাওয়ার হচ্ছে 3/2, ঠিক না ভাইয়া, হাফ প্লাস 1 মানে কত 3/2, এক আর অর্ধেক, এক আর অর্ধেক কত দেড় মানে কত 3 অর্ধেক, ঠিক আছে। তো নিচে হচ্ছে ভাইয়া 3/2 প্লাস সি, ক্লিয়ার। তো 3/2 এর উপরে গেলে 2/3, আর জেড টু দি পাওয়ার হচ্ছে ভাইয়া 3/2 প্লাস সি, ঠিক আছে। তাহলে 2/3 ইন্টু জেড, তো জেড এর মান কি ভাই বলো, জেড মানে কি, জেড মানে কি, জেড মানে দেখো এই যে এটা, ঠিক আছে, যে 2x x স্কয়ার প্লাস 3x, ঠিক না, জেড মানে কি x স্কয়ার প্লাস 3x, তো জেড মানটা বসে দাও যে x স্কয়ার প্লাস 3x টু দি পাওয়ার 3/2 প্লাস সি, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমার এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার, ক্লিয়ার ভাইয়া, যে 2/3 ইন্টু হচ্ছে কত x স্কয়ার প্লাস 3x টু দি পাওয়ার 3/2 প্লাস হচ্ছে সি। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া, সামনে আসি, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো যে ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু 1 প্লাস ln x হোল কিউব dx, ক্লিয়ার ভাইয়া, যে এইটার ইন্টিগ্রেশনটা কি বের করতে বলছে, ঠিক আছে, এইটার ইন্টিগ্রেশনটা কি বের করতে বলছে। তাহলে দেখো এখানে যে এই
কি বললাম যে বলছিলাম যে রুট থাকলে বা রুটের ভিতরটাকে আমার জেড ধরতে হয় বা পাওয়ার থাকলে, ঠিক আছে। এখানে একটা মনে রাখবা, যদি পাওয়ার থাকে, ঠিক আছে, পাওয়ার থাকে, পাওয়ারের ভিতরটাকে তুমি জেড ধরলে সুবিধা পাবা, ঠিক আছে। যে আমরা এই যে 1 প্লাস লন এক্স কে হচ্ছে, সরি, আমরা এই 1 প্লাস লন এক্স কেও যদি জেড ধরি, এই 1 প্লাস লন এক্স কেও যদি আমরা জেড ধরি, তাহলে কিন্তু আমরা ভাই এবার যে 1/xটা পেয়ে যাবো, বুঝতে পারছো? তাহলে এখানে লেট যে 1 প্লাস লন এক্স তাকে হচ্ছে আমরা কি ধরলাম, জেড ধরলাম, ঠিক আছে। তাহলে 1 ইন্টিগ্রেশন হচ্ছে কত, 0, লন এক্স রে গলে হচ্ছে 1/x, ঠিক না ভাইয়া, আর জেড রে গলে dz/dx, ঠিক আছে। এবার আর গুণ করলে ভাই দাও তো কি পাইলাম আমরা, যে 1/x ইন্টু dx সমান কত ভাই বলতো, dz, ঠিক আছে। তো দেখো ভাইয়া এই যে 1/x dx, ঠিক না ভাইয়া, এই যে 1/x dx, এই যে এইটার মধ্যে 1/x dx, এটা মানে কি হতো বলতো, dz, ঠিক না। তো আমরা এখন মান বসাই, যে এটার মান কত, dz, এটার মান কত, dz, নিচে হচ্ছে 1/, তো এই যে 1 প্লাস লন এক্স এর মান কত, z, ঠিক না। তাহলে z তার উপরে কি আছে ভাই বলতো, কিউব আছে, ক্লিয়ার, ওকে। তাহলে এবার ভাইয়া খুব সহজভাবে আমরা কিন্তু লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ, যে 1/z কে লেখা যায় z ইনভার্স 3dz, ঠিক না ভাইয়া, z ইনভার্স 3। তাহলে এখন এই z ইনভার্স থেকে ইন্টিগ্রেশন করলে যে x টু n এর ফর্মুলা, ঠিক না ভাইয়া, যে x টু দি পাওয়ার -3 প্লাস 1, নিচে কত হবে, -3 প্লাস 1, ঠিক না ভাইয়া, x না z হবে, ঠিক আছে, ওকে, z হবে, ক্লিয়ার। তাহলে এখন কি হবে, z টু দি পাওয়ার -2 বাই হচ্ছে -2 প্লাস c, ঠিক না ভাইয়া, ইন্টিগ্রেশন শেষ হলে একটা প্লাস c দিয়ে দিব, ঠিক আছে। তাহলে -1/2 ইন্টু z টু দি পাওয়ার -2 প্লাস c, তাহলে -1/2 দাও, z ইনভার্স 2 মানে কত, 1/z স্কয়ার, ঠিক না ভাইয়া, যে 1/z স্কয়ার প্লাস c, ক্লিয়ার। তাহলে -1/2 ইন্টু দাও, z এর মান কত, 1 প্লাস লন x, তো z স্কয়ার কি হবে, 1 প্লাস লন x হোল স্কয়ার, ঠিক না ভাইয়া, যে 1 প্লাস লন x হোল স্কয়ার, বুঝতে পারছো, দেন হচ্ছে প্লাস c। সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এই সহজ না ভাইয়া, কঠিন কি, কঠিন কিন্তু না, কঠিন কি ভাইয়া, কঠিন কিন্তু না, ম্যাথ কিন্তু একদম সহজ, ঠিক আছে ভাইয়া, ম্যাথ কিন্তু একদম ভাইয়া, আমি জেড না ধরে অঙ্ক সব সময় করেছি, আচ্ছা সমস্যা নেই, পারলে অবশ্যই করবা, ম্যাথ যে আমার নিয়মে করতে হবে বিষয়টা এমনটা না, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। দেন সামনে আসো ভাই, দাও 1 প্লাস কস কিউব থিটা সাইন থিটা, ঠিক আছে। এখানে আমরা কাকে জেড দেবো বলতো ভাইয়া, তো এখানে কিন্তু যে পাওয়ারের ভিতরটাকে, যে এই যে 1 প্লাস কস থিটাকে আমরা জেড ধরলে কিন্তু সুবিধা পাবো, ঠিক আছে ভাইয়া, যে 1 প্লাস কস থিটাকে আমরা জেড ধরলে কি পাবো, সুবিধা পাবো, ঠিক আছে। তাহলে এখানে লেট এই 1 প্লাস কস থিটাকে আমরা জেড ধরলাম, যাকে জেড ধরবো তাকে ডিফারেন্সিয়েট করবো, কেন, কারণ এটাকে ডিফারেন্ট করলে যে আমি সাইন থিটা পেয়ে যাবো, কস থিটা ডিফারেন্স মাইনাস সাইন থিটা, মাইনাস তো সমস্যা নেই, ঠিক আছে। তো 1 রে করলে হচ্ছে ভাই 0, কস থিটা রে করলে হচ্ছে মাইনাসের সাইন থিটা, আর জেড কে করলে dz/d থিটা, ক্লিয়ার ভাইয়া, dz/d থিটা। তো এটা থিটার সাপেক্ষে কিন্তু করছি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, যেটা থিটার ডিফারেন্সিয়েশন, থিটার ফাংশন, ঠিক আছে। এবার আর গুণ করলে ভাই দাও মাইনাসের সাইন থিটা ডি থিটা সমান হচ্ছে dz, ক্লিয়ার। তাহলে এখান থেকে যে সাইন থিটা ডি থিটার মান তাহলে কি আসবে, মাইনাসের dz, বুঝতে পারছো ভাই, কি পাইলাম, মাইনাসের dz, তো এই মানটা কিন্তু আমরা এখানে বের করলাম, মাইনাসের dz, ক্লিয়ার ভাইয়া, ওকে। তাহলে এখন মানটা বসাই দিব, ঠিক আছে, মানটা আমরা বসাই দিব। তো মানটা যদি ভাইয়া বসাই দেই, তো ইন্টিগ্রেশন দাও, এই 1 প্লাস কস থিটাকে কি ধরছিলাম, জেড, এই যে এটাকে কি ধরছি, জেড ধরছি, ঠিক না ভাই, এটা জেড ধরছি, তাহলে জেড কিউব, ওকে। আর এই সাইন থিটা ডি থিটা মান কত ভাই বলো তো, সাইন থিটা মাইনাস dz, ঠিক না, তো মাইনাসের dz, ওকে। তাহলে এবার দেখো আমরা এটা লিখতে পারি না ভাইয়া, যে ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, তাহলে এই মাইনাস জেড কিউব dz, ঠিক না ভাইয়া, ওকে। তো মাইনাস সামনে চলে আসো, জেড কিউব ইন্টিগ্রেশন করলে কি হবে বলতো, জেড টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই হচ্ছে ভাইয়া 3 প্লাস 1, ঠিক না ভাইয়া, দেন হচ্ছে প্লাস c, ক্লিয়ার। তাহলে মাইনাস 1/4, ঠিক না, দেন হচ্ছে জেড টু দি পাওয়ার 4 প্লাস c, পরে আমরা এই জেড এর মানটা বসাই দেবো, ঠিক আছে, আমরা জেড এর মানটাও কিন্তু ভাইয়া বসাই দেবো, ঠিক আছে। তাহলে -1/4 ইন্টু জেড
জেড মানে কি ভাই বলো তো, জেড মানে হচ্ছে 1 প্লাস কস থিটা, তাহলে 1 প্লাস কস থিটা, তার উপরে কত পাওয়ার 4, পরে হচ্ছে প্লাস সি। ক্লিয়ার ভাইয়া? সো এটা কিন্তু হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে তবে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? নেটটা স্লো হয় মাঝে মধ্যে, সমস্যা নেই। এবার হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রাবলী। ঠিক আছে ভাইয়া, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রাবলী। ঠিক আছে, দেখো সেগুলো আরো সহজ। ঠিক আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রাবলী। দেখো ভাইয়া সহজ কথা, যে আমরা যেমন শিখছিলাম ভাই, মনে আছে যেমন ডিডিএক্স অফ, যে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, ঠিক না ভাই মনে আছে? যে সাইন ইনভার্স এক্স কি ছিল, যে 1/√1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক না ভাই? যে রিভার্স প্রক্রিয়া, জাস্ট মনে রাখবা কি রিভার্স প্রক্রিয়া, কি মনে রাখবা? রিভার্স প্রক্রিয়া। ঠিক আছে, এই তো তুমি নিজেকে প্রশ্ন করবা যে কার ডিফারেন্স ছিল সাইন ইনভার্স এক্স, ঠিক না ভাইয়া? বা কার ডিফারেন্স ছিল যেটা, যে 1/√1 মাইনাস এক্স, এটা কার ডিফারেন্স ছিল? ঠিক আছে ভাইয়া, সাইন ইনভার্স এক্স এর। ঠিক আছে, আর মাইনাস থাকলে কজ ইনভার্স এক্স এর, মনে আছে? আবার tan ইনভার্স ছিল 1/1 প্লাস এক্স স্কয়ার, tan ইনভার্স এক্স এর। এখন 1/1 প্লাস স্কয়ারে tan ইনভার্স এক্স পাবা। বুঝতে পারছো ভাই বিষয়টা? ক্লিয়ার? 1/1 প্লাস এক্স স্কয়ার, এই এখানে তো রুটটা নাই, হয় এখানে রুট তো হবে না, এখানে হচ্ছে রুটটা হবে, এখানে হচ্ছে রুটটা হবে না। ওকে, বলে আসছে প্রিন্টিং মিস্টেক। ক্লিয়ার? আর ডিডিএক্স অফ এক্স ইন্টু রুট এক্স মাইনাস 1 কার সেক ইনভার্স এক্স, আর মাইনাস থাকলে কোসেক ইনভার্স এক্স। ক্লিয়ার ভাইয়া? জাস্ট রিভার্স প্রক্রিয়া। তুমি নিজে প্রশ্ন করবা এইটা, জাস্ট এইটা প্রশ্ন করবা যে কার ডিফারেন্স ছিল tan ইনভার্স এক্স, কার ডিফারেন্স ছিল সাইন ইনভার্স এক্স, কার ডিফারেন্স ছিল সেক ইনভার্স এক্স, বা কার ডিফারেন্স কোসেক ইনভার্স এক্স, অথবা যে কার ডিফারেন্স ছিল 1/1 প্লাস এক্স স্কয়ার tan ইনভার্স এক্স, কার ডিফারেন্স ছিল মাইনাস 1/1 প্লাস স্কয়ার, এটা হচ্ছে কি কট ইনভার্স এক্স, এটা কট ইনভার্স এক্স হবে। ঠিক আছে, কট ইনভার্স এক্স। আর কার ছিল 1/x ইন্টু রুট এক্স মাইনাস 1, তাহলে সেক ইনভার্স এক্স। ঠিক আছে, কার ছিল মাইনাস 1/x ইন্টু রুট এক্স মাইনাস 1, কার ছিল কোসেক ইনভার্স এক্স। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে মাত্র রাখলেই হবে। ওকে, সো এই টাইপের হচ্ছে আমরা ম্যাথগুলো করবো। ঠিক আছে, সো এখানে আবার একটা T20 ট্রিক্স আছে। হ্যাঁ, একটা T20 ট্রিক্স আছে। তো T20 ট্রিক্স হচ্ছে ভাই এটা, যদি কখনো কোনো ম্যাথে দেখো, ঠিক আছে, ইনভার্স ফাংশন আছে। ঠিক আছে, যে ইনভার্স ফাংশন থাকলে, ঠিক আছে, ইনভার্স ফাংশন থাকলে ওই ইনভার্স ফাংশনকে জেড ধরবো। ঠিক আছে, এটা হচ্ছে সহজ কথা। কিছু বুঝো আর না বুঝো, সেই ইনভার্স ফাংশনটাকে জেড ধরবো, জেড ধরলেই তার বাকি টার্মটা হচ্ছে আমরা চলে আসবে। ঠিক আছে ভাইয়া, বাকি টার্মটা আমাদের চলে আসবে। তারপরে ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে বলো তো ভাইয়া, কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? ঠিক আছে, ওকে। এবার দেখো এই যে ভাই এখানে tan ইনভার্স x আছে, ঠিক আছে ভাই? কি আছে? tan ইনভার্স x। ক্লিয়ার? কি আছে? tan ইনভার্স x আছে। তো tan ইনভার্সকে আমরা z ধরবো। ঠিক আছে, তো tan ইনভার্স যদি আমরা z ধরি, তাহলে তো আমরা কি লিখতে পারি, যে লেট tan ইনভার্স x কে হচ্ছে আমরা z ধরবো। ঠিক আছে, তো tan ইনভার্স দিবেন কি ভাই? তো 1/1 প্লাস x স্কয়ার, যে 1/1 প্লাস x স্কয়ার। এই যে দেখছো যে 1/1 পেয়ে গেছো, তো ইকুয়াল টু কত? dz বাই dx। ক্লিয়ার ভাইয়া? dz বাই dx। ওকে, তাহলে এবার আমরা কিন্তু লিখতে পারি আর গুণ করলে, যে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান ভাই dz। ক্লিয়ার? তো এই যে মানটা ভাই, এই যে dx ভাই, যে এতটুকু মান কত? এতটুকু মান হচ্ছে dz। ঠিক না ভাইয়া? তো মানটা যদি এখন বসাও, ঠিক আছে, তো এটা হতো dz, আর tan ইনভার্স z কে হতো z ধরছো। ঠিক আছে, তাহলে তুমি কার, যে 1/z dz। ঠিক আছে, এখন তুমি নিজেকে প্রশ্ন করো, কার ডিফারেন্সিয়াল ছিল ভাইয়া 1/x। ঠিক আছে, কার ডিফারেন্সিয়াল ছিল কি 1/x, কার ছিল? কার ডিফারেন্সিয়াল 1/x ln x। ঠিক না? তো এই যে একটা ddx অফ ln x ছিল কি ভাই? তো 1/x। কারণ অল্টারনেট ভাবে যে 1/x ইন্টিগ্রেশন কি হবে? ln x। বোঝা গেছে ভাই বিষয়টা? ক্লিয়ার? তাহলে 1/z কে বলতে পারি কি? ln z। কি বলতে পারি? ln z প্লাস c। ক্লিয়ার? তো হচ্ছে ln z মানে কি ভাই বলতো? যে z মানে আসলে মানটা বসে দেবে। z মানে কত? tan ইনভার্স x প্লাস c। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার সেই অ্যান্সার।
ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ওকে, দ্যাটস আমরা আসি। তো tan sin ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার dx, ঠিক আছে? তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমরা কাকে জেড ধরবো? এই ম্যাথের ক্ষেত্রে আমরা কাকে জেড ধরবো বলো? এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা কাকে জেড ধরবো? এখানে জেড ধরবো হচ্ছে সাইন ইনভার্স এক্স কে, ঠিক না ভাইয়া? কাকে ধরবো? সাইন ইনভার্স এক্স কে ধরবো, ঠিক আছে? ওকে, তাহলে এখন লেট যে এই সাইন ইনভার্স এক্স কে যদি আমরা জেড ধরি, ইনভার্স থাকলে ইনভার্সকে আমরা জেড ধরবো, ঠিক আছে? তো সাইন ইনভার্স এর ডিফারেন্স কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? যেটা আছে ফাংশনে দাও ডিএক্স আর হচ্ছে ডিজেড, একবার লিখে ফেললাম। বুঝতে পারছো বিষয়টা? তাই তো এই মানটা, এই যে ই এতটুকু মান, এটাকে আমরা কি বলতে হয়? ডিজেড বলতে পারি, ঠিক না ভাই? এটা আমরা কি বলতে হয়? ডিজেড, ঠিক না? তো সুতরাং যে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মান কি ভাই বলতো? ডি জেড, ক্লিয়ার? তো এবার যদি ভাইয়া আমরা ম্যাথটা করি, ক্লিয়ার? তাহলে দেখো এখন মানটা বসাই দিই, ইন্টিগ্রেশন অফ tan সাইন মাসকে কি ধরছিলাম? জেড ধরছিলাম, ঠিক ভাই? কি ধরছিলাম? জেড ধরছিলাম, রাইট? আর নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর আমরা কি ধরছি ভাই বলতে? একবারে ডিজেড, ঠিক না? একবার লিখলাম ডিজেড, ক্লিয়ার? ওকে, দেখো এখানে একটা ফর্মুলা ভাই, যে ফর্মুলা হিসেবে মনে রাখবা, ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, ক্লিয়ার? ফর্মুলা হচ্ছে আমার এইটা, যে ইন্টিগ্রেশন অফ tan x dx, বা tan x এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে ভাইয়া এইটা, যে ln sec x, ঠিক আছে, প্লাস সি, ln sec x প্লাস সি, অথবা এটা বলা যায় যে ln মাইনাস cos x প্লাস সি, ঠিক আছে? সো অনেকে মডুলাস দেয়, সমস্যা নেই, মডুলাস দিলে হবে, প্যারা নেই, ঠিক আছে? সো এই সূত্রটা জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? এই সূত্রটা জাস্ট মাথায় রাখবা, ওকে? তাইলেই হবে। ব্যাপারটা ক্লিয়ার? দেখো তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাইয়া? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ঠিক আছে, তো tan x কে করলে, তো tan x যা ডিফারেন্স কি তাহলে কত? ln sec x, মানে ln, এখানে মডুলাস দেয় ln sec x, তো sec x না ln sec z হবে, ঠিক না? sec z প্লাস c, তো ln sec, সেই z মানে কি? z এর মানটা বসায় দাও, z মানে কি? sin ইনভার্স x, ঠিক না ভাইয়া? তাহলে বসাও sin ইনভার্স x, ঠিক আছে? তাহলে মডুলাস দিব, পরে প্লাস সি দিব, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এই মেইন ফাংশনের অ্যান্সারটা। ব্যাপারটা ক্লিয়ার? সেটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো ভাই কার কোনো কোশ্চেন আছে কিনা? দাও 2x tan ইনভার্স x স্কোয়ার বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4, দাও এখানে যে x স্কোয়ার আছে, ঠিক না? tan ইনভার্স x, কোনো সমস্যা নেই। তো এই tan ইনভার্স x স্কোয়ারকে আমরা জেড দেবো, ঠিক আছে? তো লেট, ঠিক আছে, লেট যে আমরা যে tan ইনভার্স x স্কোয়ার হচ্ছে আমরা জেড ধরবো, ঠিক আছে? তো tan ইনভার্স x এটা ডিফারেন্স কি বলতো? 1 বাই 1 প্লাস x স্কোয়ার, তো x স্কোয়ার আছে একটা হোল স্কোয়ার, ঠিক না? আর যে x স্কোয়ার না x সেটা আমার x না, x স্কোয়ার করলে কত আসবে? 2x, ইকুয়াল কত হবে? dz বাই dx, ঠিক আছে? তো আমরা পাইলাম কি? যে 2x বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4, ঠিক না ভাইয়া? দেন আলাদা গুণ করলে dx সমান কত ভাইয়া? dz, ঠিক আছে? আমাদের এই যে 2x, ঠিক না ভাইয়া? খেয়াল করো, এই যে 2x, এই যে এই মানটা, এটা কি ভাই বলতো? এই পুরোটা মিলা কি ভাই বলতো? এই পুরোটা মিলা হচ্ছে আমার dz, এই পুরোটা মিলা কি? dz, ঠিক আছে? তাহলে এখন সেই মানটা যদি বসাই দাও, ঠিক আছে, tan ইনভার্স একটু x স্কয়ার কি এই tan ইনভার্স থেকে কি ধরলাম বলতো ভাই? z, কি ধরছি? tan ইনভার্স কি ধরছি? z, তাহলে z, আর dx বাই 2x dx বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 কি বলতে পারি? এটা তো dz বলতে পারি, বুঝতে পারছো? dz, তো z এর পাওয়ার 1, তো z টু দি পাওয়ার 1 এটা কি হবে? z টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই কত? 1 প্লাস 1, ঠিক না ভাইয়া? পরে প্লাস c, তাহলে 1 বাই 2 আর z স্কয়ার, ঠিক না ভাইয়া? হচ্ছে প্লাস c, তাহলে 1 বাই 2 z, z এর মান কত ভাই বলো তো? tan ইনভার্স x স্কয়ার, তাহলে tan ইনভার্স x স্কয়ার তার উপরে হোল স্কয়ার প্লাস c, ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। সহজ না ভাইয়া? একদম সহজ, ঠিক আছে? ইজি পিজি স্কুইজি, ক্লিয়ার?
ওকে 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 তো কারো কোনো কোশ্চেন আছে কি না, কারো কোনো কোশ্চেন আছে কি না? ওকে সামনে আসি। দেখেন এক্স স্কোয়ার ডিএক্স রুট আর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তো এখানে এই যে এক্স টু পাওয়ার 6 আছে বুঝছো ভাইয়া, তো রুটের ভিতরটাকে তুমি যদি ভাইয়া হ্যাঁ রুটের ভিতরটাকে লেট যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার যে 6 আছে ঠিক না? তো এটা কিন্তু আমরা এটা লিখতে পারি ভাইয়া, দেখো তো লেখা যায় কিনা, যে এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস দ্য এক্স কিউব হোল স্কোয়ার লেখা যায়, ঠিক আছে? এক্স কিউব হোল স্কোয়ার লেখা যায় না ভাইয়া? এক্স কিউব লেখা যায়, ঠিক আছে? এবার তো ভাই এক্স কিউবকে জেড ধরলে কিন্তু তুমি কি পেয়ে যাবা, এক্স স্কোয়ার ডিএক্স পেয়ে যাবা, রাইট? তাহলে আমরা এখানে এই এক্স কিউবটাকে হচ্ছে আমরা জেড ধরবো, ঠিক আছে? এক্স কিউবকে জেড ধরবো, তাহলে এক্স কিউবকে জেড ধরলে কি পাবো ভাই বলতো, যে 3x স্কোয়ার ডিএক্স সমান কত ডিজে, ঠিক না? সো আমি এখান থেকে এই এক্স স্কোয়ার ডিএক্স এর মানটা ফাইন্ড আউট করে ফেলবো। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান কত ভাই বলো তো, যে 1/3 ডিজেড, রাইট? 1/3 ডিজেড। সো এবার মানটা যদি ভাই বসাই দেই, দেখো তো এই এক্স এর মান কত, 1/3 ডিজেড, আর নিচে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, ঠিক না? মানে এক্স কিউব হোল স্কোয়ার যেহেতু, ক্লিয়ার? জেড স্কোয়ার। তো এই 1/3টাকে সামনে নিয়ে আসলাম, দেন ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই যে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, ঠিক না ভাইয়া? তাহলে ভাইয়া দাও নিজেকে প্রশ্ন করো যে কার ডিফারেন্স ছিল, যে 1/রুট ওভার 1 মাইনাস এক্স কার ছিল, সাইন ইনভার্স এক্স না ভাইয়া? সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? তাহলে 1/3 এটা লিখবা কি, যে সাইন ইনভার্স জেড প্লাস সি, পরে জেড মানটা বসাই দিবা, তাহলে 1/3 সাইন ইনভার্স জেড, জেড মানে কত ভাই বলতো, এক্স কিউব প্লাস হচ্ছে সি, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া বলেন তো, কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? কাহারও কোনো কোয়েশ্চেন আছে কি না? বলো বলো বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? ওকে, দেন সামনে আসি। এইখানে একটা স্পেশাল কেসটা হচ্ছে এটা ভাইয়া, যদি কোনো একটা ফাংশনে দেখো বুঝছো যে লব বাই হর আকার আছে, তো এটা হচ্ছে আমার লব, রাইট? এটা হচ্ছে আমার লব, এটা হচ্ছে আমার কি হর, রাইট? ঠিক আছে? তো এটা ভাইয়া এই এফ অফ এক্স এর এফ প্রাইম এক্স মানে কি, যে এফ অফ এক্স এর এফ প্রাইম এক্স, তার মানে কি এই এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন, ঠিক না ভাইয়া? এই এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশনটা কি ভাই বলতো আমার, যদি এই এফ প্রাইম এক্স হয়, বা যদি কি ওই লবে পাই, মানে হরের ডিফারেন্সিয়েশনটা যদি, হরের ডিফারেন্সিয়েশনটা কি পাবো ভাইয়া, লবে যদি পাই, ঠিক আছে? তাহলে একবার তুমি লিখে দিবা ওই ফাংশনের যে অ্যান্সার, যে ডিফারেন্সিয়েশন যে ফলাফল, সে ফলাফলটা কি হবে ভাই বলো তো, জাস্ট লন ওই ফাংশনটাকে হরের ফাংশনটা লন এফ অফ এক্স, বুঝতে পারছো ভাই বিষয়টা? একটা প্লাস সি মেরে দেবো, ক্লিয়ার ভাইয়া? এই সিম্পল ব্যাপারটা মনে রাখতে পারলেই এই টাইপের ম্যাথ তোমার কাছে অনেক সহজ মনে হবে, বুঝতে পারছো বিষয়টা? ওকে, তো এই ম্যাথগুলো ধরেও করা যায়, ঠিক আছে? ধরেও করা যায়, আবার একবার মনে রাখতে পারো। দাও এই যে 1 প্লাস লন এক্স এর ডিফারেন্স কি হতো, যে 1 বাই কিন্তু এক্স, এই তো 1 বাই কিন্তু এক্স, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এখানে ফাংশনটাকে তুমি এখানে ফাংশনটাকে আগে ধরবা, যে 1 প্লাস লন এক্স, বুঝতে পারছো? তো এই ফাংশনের এফ প্রাইম এক্স কে, এই ফাংশন এফ প্রাইম এক্স হবে 1 বাই এক্স, বুঝতে পারছো? পাইছো না যে 1 বাই এক্স, ক্লিয়ার? তো সুতরাং তুমি বলবা যে ডিএক্স বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, এর হচ্ছে কি হবে, যে লন এফ অফ এক্স, ঠিক না ভাইয়া? প্লাস সি, তো লন এখানে এফ অফ এক্স কারে ধরছিল ভাইয়া, 1 প্লাস লন এক্স, তাহলে 1 প্লাস লন এক্স, 1 প্লাস লন এক্স পরে প্লাস সি, ক্লিয়ার? সো এটা হচ্ছে তো আমার অ্যান্সার। তো এইভাবে তুমি খুব সহজে সুন্দরভাবে করে ফেলতে পারো, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ওকে, আমার ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছে, ঠিক আছে ভাইয়া? এটা বুঝি নাই, রিক্যাপ প্লিজ। ওকে শোনো, রিক্যাপ করা কিছু নাই, দাও তুমি এখানে যদি ধরে করো তাও হবে। দাও কেমনে ধরে করবা, দাও সহজ কথা, যে তুমি 1 প্লাস লন এক্সকে বুঝছো ভাই তুমি জেড ধরো, তো এটা যদি 1 করলে শোনো, লন এক্সে করলো 1 বাই এক্স, তারপর ডিএক্স, তারপর কি বলতো ডিজেড, ক্লিয়ার? তাহলে দাও এই 1 বাই এক্স ডিএক্স আমরা কি বলতে পারি, ডিজেড বলতে পারি, রাইট? আর 1 প্লাস কি বলছিলাম, জেড, তাহলে জেড, ক্লিয়ার? তাহলে 1 বাই জেড কার ইন্টিগ্রেশন, লন জেডের না ভাইয়া? দেন প্লাস সি, পরে লন জেডের মানটা বসাই দেওয়া, জেড মানে কি 1 প্লাস লন এক্স,
বুঝতে পারছো, প্লাস এই যে একই কথা। তো এইভাবে তুমি ধরেও করতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। অথবা বললাম যে মানে দুইটা ফাংশন লব আর হর আকারে থাকলে হরের অন্তরীকরণের ফলাফলটা যদি লবে পাওয়া যায়, তখন ওই ফাংশনের ইন্টিগ্রেশনের ফলাফলটা হচ্ছে লন এফ অফ এক্স প্লাস সি। শেষ। ক্লিয়ার ভাইয়া? ওকে, সামনে আসি। তো এখানেও সেম, যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই মাইনাস ইন্টিগ্রেশনটা কত দেখো ভাই, এখানে হরে কে আছে, এখানে হরে কে আছে, এখানে হরে কে আছে, এখানে হরে কে আছে, এখানে হরে আছে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তো এর তুমি ফাংশন ধরো, ঠিক আছে। কারণ এই ফাংশনটাকে এফ প্রাইম এক্স করতে গেলে, যে এফ প্রাইম এক্স মানে ডিফারেন্সিয়েট করতে গেলে তুমি পাবা দ ই টু এক্স এর ডিফারেন্স ই টু দি পাওয়ার এক্স, আর ই টু মাইনাস এর ইন্টিগ্রেশন ডিফারেন্স কি মাইনাস ই টু বা মাইনাস এ, ঠিক না? যেটা ভাইয়া তো এই যে তুমি লবে পেয়ে গেছো, দেখছো তুমি লবে পেয়ে গেছো, বোঝা গেছে বিষয়টা? তো তার মানে কি সহজ কথা, তাহলে এটা ইন্টিগ্রেশনে কি হবে, যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু মাইনাস এক্স ডিএক্স। এটা কি হবে, জাস্ট লন ওই ফাংশনকে যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। বুঝতে পারছো? জাস্ট এক লাইনে ম্যাথ করে ফেলবা, ঠিক আছে। আর তো ধরে করতে পারো যে হরকে ধরলে লবটা পেয়ে যাবা, ঠিক আছে, হরকে ধরলে লবটা পেয়ে যাবা। দেন সামনে আসো। তো এখানে কিন্তু দেখো ভাইয়া, এই হরে কে আছে, দ্য ওয়ান প্লাস লন এক্স আছে, ঠিক না ভাইয়া? এই তো ওয়ান প্লাস লন এক্সকে তুমি সাইন এক্স, তো এই ওয়ান প্লাস সাইন এক্সকে তুমি জেড ধরো, তাহলে ওয়ান বলে শূন্য, সাইন এক্স বলে কজ এক্স, ঠিক না ভাইয়া? তাহলে এক্স এর সাথে ডিএক্স, জেড এর সাথে আমরা ডিজেটা বসাই দেবো, কারণ এই যে এই মানটা বসাই দেবো, ঠিক না ভাই? এই মানটা, এই মানটা ক্লিয়ার? এখান থেকে তো লেট ধরছো, তো মানটা বসাইলে দ্য ওয়ান প্লাস কজ এক্স ডিএক্স মানে কত, ঠিক না? এটা তো ওয়ান হয় না, এখানে এক্স হবে, সরি এটা কি হবে এই ম্যাথে, এটা হবে এক্স, সরি এটা এখানে এক্স হবে, ঠিক আছে, কি হবে এক্স, তাহলে ওয়ান প্লাস কজ এক্স ডিএক্স, ঠিক আছে। এটা হচ্ছে কত, ওয়ান প্লাস কত ডিজেড, আর ওয়ান বাই এক্স প্লাস সাইন এক্স মানে কি জেড, তো ওয়ান বাই জেড কার ইন্ডিকেশন লন জেডের, ঠিক না ভাইয়া? তো লন জেড প্লাস সি, তো লন জেড, জেড মানে কি, যে এক্স প্লাস সাইন এক্স, এক্স প্লাস সাইন এক্স প্লাস হচ্ছে সি। বুঝা গেছে? সো এইটা হচ্ছে আমার অ্যান্সার। তার কোনো কোশ্চেন আছে? এই বাচ্চারা বলো, সহজ না? আজকে একদম সহজ সহজ ম্যাথগুলো করতেছি, ঠিক আছে। ওকে আকাশ কুমার, ইয়েস ক্লিয়ার। ওকে দেন সামনে আসো। এবার হচ্ছে যুগজীকনের গুণের নিয়ম ভাইয়া, ঠিক আছে, যুগজীকনের গুণের নিয়ম। তো ফর্মুলা জাস্ট মনে রাখবা, ঠিক আছে, ইউ ইন্টু ভি, হ্যাঁ, ইউ ইন্টু ভি। তো দেখো ডিফারেন্সিয়েশনের মধ্যে গুণের নিয়মটা মনে আছে, ইউ কনস্ট্যান্ট বি এর ডিফারেন্সিয়েশন, আবার বি কনস্ট্যান্ট ইউর ডিফারেন্সিয়েশন মনে আছে, আর মাঝে সাইন ছিল প্লাস। তো ইন্টিগ্রেশন যেহেতু ডিফারেন্সিয়েশন রিভার্স প্রক্রিয়া, তাহলে অবশ্যই মাঝে সাইন কি হবে, মাইনাস, এই জন্য মাঝে সাইনটা মাইনাস, ঠিক আছে। যেটাকে মনে রাখবা, যা সিম্পলভাবে মনে রাখবা যে ইউ কনস্ট্যান্ট বি এর ইন্টিগ্রেশন, ঠিক আছে ভাইয়া, এটা মনে রাখবা, ইউ কনস্ট্যান্ট বি এর ইন্টিগ্রেশন মাইনাস পরে যে ইন্টিগ্রেশন অফ বা ডিডিএক্স অফ ইউ, যে আমরা ইউকে ডিফারেন্সিয়েট করবো, দাও বিকে তো একবার ইন্টিগ্রেশন করছি, বিকে আমি আবার ইন্টিগ্রেশন করছি, দেখো তারপরে এই পুরা হোল প্রসেসটাকে আমি আরেকবার ইন্টিগ্রেশন করব, এই যে মেইন সূত্র, ঠিক আছে। কি বললাম, ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউকে ডিফারেন্সিয়েট করবো, বিকে আবার ইন্টিগ্রেশন করবো, পরে এই টোটাল জিনিসটাকে, এই যে ইউকে ডিফারেন্সিয়েট করলাম, বিকে ইন্টিগ্রেশন করবো, টোটাল জিনিসটাকে আমি আরেকবার ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। তো এই সূত্রটা হচ্ছে আমার গুণের নিয়ম, ঠিক আছে, বা ইন্টিগ্রেশন বাই পার্টস বলে, ঠিক আছে। এখন কোনটা ইউ হবে কোনটা ভি হবে, ঠিক আছে, ইউ আর ভি কোনটা হবে, ঠিক আছে। তো এখানে অবশ্যই আগে ইউ আর ভি কোনটা হবে এইটা কিন্তু ডিফাইন করতে হবে খুব চমৎকারভাবে, ঠিক আছে। এইটা তুমি যদি ভাইয়া চমৎকারভাবে ডিফাইন না করো তাহলে কিন্তু ম্যাথ মিলবে না বা ম্যাথ অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে ইউ ভিটা ধরাটা খুব জরুরি, ঠিক আছে। সেখানে ইউ ভি যেটাকে ধরবা সেটা ধরার সবচেয়ে সহজ হতে পারে এই যে এল, এই এল মানে হচ্ছে লন রিলেটেড ফাংশন, ঠিক আছে। এই আই মানে কি ভাইয়া, ইনভার্স রিলেটেড ফাংশন, ঠিক আছে, ইনভার্স, ঠিক আছে। এ মানে হচ্ছে ভাইয়া অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক। টি মানে কি ভাইয়া, ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে। আর ই মানে কি ভাইয়া বলতো, এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল। তো এই ওয়ার্ডের, হ্যাঁ, এই ওয়ার্ডের যে আগে থাকবে সে হচ্ছে ইউ, ঠিক আছে। এই লিয়েট অর্ডারের এল আই
এটি, ঠিক আছে, এ ওয়ার্ডের যে আগে সে ইউ, আর যে পরে সে হচ্ছে ভি। বুঝতে পারছো? যে আগে সে হচ্ছে ইউ আর যে পরে সে হচ্ছে ভি। ক্লিয়ার ভাইয়া? তো এই সিম্পল ব্যাপারটা যদি মাথায় থাকে তাহলে হচ্ছে তুমি কি ম্যাথগুলো খুব সহজভাবে সুন্দরভাবে মনে রাখতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? তো এই লিয়ের শব্দটা মাথায় রাখবা। ঠিক আছে? তাইলেই হবে। দেখো সামনে আসো। যেমন তো লন এক্স দাও ভাইয়া, লন এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু বলে ফেলো না 1/x। তো 1/x এর ইন্টিগ্রেশন ডিফারেনশিয়াল লন এক্স, আর লন এক্স ইন্টিগ্রেশন কি কিন্তু শিখি নাই। তো লন এক্স করবো, ঠিক আছে? সেটা আমরা ইউভি আকারে করবো। ঠিক আছে? কি আকারে করবো? ইউভি আকারে। ঠিক আছে? তো ইউভি আকারে করলে দাও লিয়েট এল, তো লন হচ্ছে ইউ। ঠিক আছে? তো লন এক্স এর সাথে আমরা কিন্তু লিখতে পারি লন এক্স ইন্টু হচ্ছে 1, তার সাথে ডিএক্স, ঠিক না? সেটাকে আমরা ধরলাম ইউ, আর 1 কে ধরলাম হচ্ছে বি। তো বি হচ্ছে অ্যারিথমেটিক, ঠিক না ভাইয়া? লিয়েট লন হচ্ছে আগে। তাহলে সূত্র অনুযায়ী সূত্র কি ভাইয়া? তো লন এক্স কনস্ট্যান্ট, ঠিক না? লন এক্স কনস্ট্যান্ট 1 এর ইন্টিগ্রেশন, ঠিক না ভাইয়া? 1 ডিএক্স, দেন সূত্রের মাইনাস। মনে রাখো, খুব ভালোভাবে বুঝবা। এই অনেক পোলাপান পরের টার্মটা বুঝছে না, পরের টার্মটা ভালোভাবে বুঝবা। তো কি বলছিলাম যে ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কি? ওই লন এক্স। তো ডিডিএক্স অফ লন এক্স। বুঝতে পারছো? তো একবার 1 কে ইন্টিগ্রেশন করছি, আমি 1 কে আবার ইন্টিগ্রেশন করবো, দি ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স। বুঝতে পারছো? পরে এই টোটাল জিনিসটাকে আমি আরেকবার ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে? এই যে এইটা হচ্ছে মাথায় রাখবা। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা ভাইয়া? তাইলে হবে অন্তত লন এক্স দো 1 ডে করলে কত এক্স, ঠিক না ভাইয়া? মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লন এক্স মানে কত 1/x, আর 1 ইন্টিগ্রেশন কি ভাই বলতো? এক্স, তার সাথে ডিএক্স। তো এক্স এক্স কিন্তু ভাইয়া কারা, ঠিক না? তো কি থাকলো? এক্স লন এক্স মাইনাস, তো 1 ইন্টিগ্রেশন কি? 1 ডিএক্স থাকতে শুধুমাত্র ইন্টিগ্রেশন 1 ডিএক্স, তো 1 ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি। তাহলে জাস্ট মনে রাখবা যে লন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ভাইয়া, লন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ভাইয়া যে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে? তো এই লন এক্স ইন্টিগ্রেশন সূত্র আকারে মনে রাখবা যে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে? মনে রাখলে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবা। ঠিক আছে? অনেক অ্যাডভান্টেজ পাবা। ওকে, তো এখানে ভাইরা ওই যে এখানে লন সেক ইনভার্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1 আছে। তো এখানে তুমি কাকে জেড দেবা? সেক ইনভার্স এক্স কে দিতে হবে। ঠিক আছে? জেড। ঠিক আছে? তাহলে এখানে আমরা যে সেক ইনভার্স এক্স কে হচ্ছে আমরা জেড ধরবো। ঠিক আছে? তো সেক ইনভার্স এর ডিফারেন্স কি ভাই বলতো? 1 বাই যে এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1, ঠিক না ভাইয়া? তো তার সাথে ডিএক্স আর তার সাথে ডিজেড। ওই বললাম ইনভার্স থাকলেই জেড ধরতে। এই যে এতটুকু টার্ম ভাইয়া, যে এত টার্ম হতে এটা পুরোটা কি আসলে কি? এটা আমরা এটাকে জেড ধরছিলাম, এটাকে আমরা জেড ধরছিলাম। তো এটা মানটা আসলে কি? ডিজেড, ঠিক না? তাহলে মান যদি বসাই তাহলে এখন ইন্টিগ্রেশন অফ লন জেড, আর এই যে এই ডিএক্স বাই ডিএক্স বাই, আচ্ছা আমরা একটু মুছে দিই আর সুন্দরভাবে বলি। দাও এই যে ডিএক্স বাই যে এই মানটা কি ভাই বলতো? যে তোমার হচ্ছে জেড, ঠিক না? লন ডিজেড। তার সাথে কার ইন্টিগ্রেশন? লন জেড এর ইন্টিগ্রেশন। দুইটাকে শিখছি আমি। লন জেড ইন্টিগ্রেশন শিখছি বলতো যে এক্স লন এক্স মানে কত? জেড লন জেড মাইনাস জেড প্লাস সি, ঠিক না ভাইয়া? এবার জেড মানটা বসাও। জেড মানে কি? যে সেক ইনভার্স এক্স ইন্টু লন সেক ইনভার্স এক্স মাইনাস সেক ইনভার্স এক্স প্লাস সি। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কি না বলো? ওকে, দেন সামনে আসি। নির্দিষ্ট যুগজীকরণ। ঠিক আছে? নির্দিষ্ট যুগজীকরণ, নির্দিষ্ট যুগজীকরণ। কি যুগজীকরণ? নির্দিষ্ট যুগজীকরণ। ওকে, আচ্ছা। তো নির্দিষ্ট যুগজীকরণের ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে? যেখানে হচ্ছে সি ইউজ হয় না ভাইয়া। ঠিক আছে? যেখানে কি সি ইউজ হয় না। তো আমরা কোন একটা ফাংশনকে এরকম যদি যে এ বাই বি, যেমন একটা ফাংশন মনে করো যে এ টু বি একটা ফাংশন থাকবে, আমার ফাংশন, এটা আমরা ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে? সেটা ইন্টিগ্রেশনটা কীভাবে করবো? সো আমরা এই ফাংশনটাকে নর্মালভাবেই ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে? কি বললাম? নর্মালভাবে ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে? নর্মালভাবেই, যে আমরা আগে যেমন করছি নর্মালভাবেই ইন্টিগ্রেশনটা করবো। নর্মালভাবেই
ইন্টিগ্রেশনটা করব, ঠিক আছে, নর্মালভাবে ইন্টিগ্রেশন করব। করার পরে আমরা লিমিট বসাবো, ঠিক আছে, তারপর লিমিট বসাবো, তারপরে লিমিট বসাবো। আমি দেখাবো কেমনে ম্যাথ করতে হয়, ঠিক আছে। তো লিমিটটা কেমনে বসাবা, যে যেই মানে যে ফলাফলটা পাবো, ইন্টিগ্রেশন করবে যে ফলাফলটা পাবো, সেই ফলাফলে আমরা বসাবো যে আপার লিমিট, ঠিক আছে, দেন বিয়োগ লোয়ার লিমিট। বুঝতে পারছো ভাই বিষয়টা? যেমন ধর এই যে বি আছে, এই বিটাকে বলে হচ্ছে আমরা আপার লিমিট, ঠিক আছে, আর এই যে নিচে থাকে তাকে বলে হচ্ছে আমরা লোয়ার লিমিট। ব্যাপারটা বোঝা গেছে? কি বললাম, যে যে থাকে উপরে সে হচ্ছে আপার, আর যে থাকে নিচে সে হচ্ছে লোয়ার। তো ওই মেইন ফাংশনের মধ্যে আপার এক্সের জায়গায় আপার লিমিটটা বসাবো, বিয়োগ ওই ওই ফাংশনের মধ্যে এক্সের জায়গায় নিচে বসাবো কি লোয়ার লিমিট ভ্যালুটা, ঠিক আছে। ওকে, আমাদের একটা ম্যাথ দেখো, সহজ কথা, যে 0 to π/2 1 + cos x, ঠিক আছে। দেখো ভাইয়া, আমরা নর্মাল ম্যাথেই ম্যাথ করবো, ঠিক আছে। যেমন ধর 0 to π/2 আছে, কোনো সমস্যা নাই, দেন dx, এখানে 1 + cos x এর সূত্র কি 2 cos স্কয়ার x/2, ঠিক না, বা ডিক্লে ফর্মুলা। তো 1/2টাকে সামনে নিয়ে আসলাম, ঠিক না ভাইয়া, 1/2টাকে সামনে নিয়ে আসলাম। তো লিমিট 0 to π/2, ঠিক না ভাইয়া, তাহলে 1/cos x/2 কি লেখা যায়, sec স্কয়ার x/2, ঠিক না ভাইয়া, sec স্কয়ার x/2 লেখা যায়। ক্লিয়ার? এখন আমরা, তুমি নিজেকে প্রশ্ন করো যে কার ডিফারেন্সিয়েশন ছিল sec স্কয়ার x, কার? 10x এর না ভাইয়া? ওকে, 10x এর। সো তুমি তো লিখতে পারো এখানে যে, তুমি লিখতে পারো, তুমি এখানে লিখতে পারো যে হাফ, যে 0 to π/2, আচ্ছা আমরা একবার ফলাফল লিখবো, হ্যাঁ। তো sec স্কয়ার মানে কি 10x, ঠিক না, যে 10x/2, আর ওই যে একটা সংখ্যা গুণ থাকলে এটা ইন্টিগ্রেশন কি ভাগ হয়ে যায় না, তো 1/2 এর ভাগ কত, 2 হয়ে যাবে, কি হয়ে যাবে 2, তো এই 2টা সামনে নিয়ে আসলাম। তো আমি sec স্কয়ার ইন্টিগ্রেশন হলো 10x/2। এখন এই যে ফলাফলটা পাইলাম মেইন 10x/2, তাকে আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে লোয়ার লিমিট, উপর হচ্ছে আপার লিমিট। বুঝতে পারছো বিষয়টা? নিচে লোয়ার লিমিট, উপর হচ্ছে আপার লিমিটটা বসাই দিবে, ঠিক আছে। তারপরে একটু কিন্তু কাটাকাটি হয়ে গেল। সো এই যে পাইলাম পাইয়া যে 10x/2, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, নিচে লোয়ার, উপর হচ্ছে কি আপার। এবার ভাই যে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, অর্থাৎ x জায়গায় কি বসো π/2 মাইনাস x জায়গায় বসাবো 0, ঠিক আছে। তাহলে 10x = π/2/2, ঠিক না ভাইয়া, তো π/2/2 মাইনাস 10, তো 0 হচ্ছে 2, তো 10 কত আসলো ভাই বলতো, যে π/4 মাইনাস 0, রাইট, কারণ 10কে 0 দিয়ে ভাগ করলে সব 0 হবে। তো 10 π/4 মানে 10 45 মান কত 1, তাহলে 1 - 0 তাহলে হচ্ছে কত 1। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার সেই মেইন কাঙ্ক্ষিত অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? দেন সামনে আসো, এবার দাও 0 to 2 + x, 0 to 2 + x। ক্লিয়ার ভাইয়া? 0 to 2 + x, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দুইটা ফাংশন, ঠিক আছে। সো আমরা এখানে যে 0 to 2 কেও ইন্টিগ্রেশন করবো, প্লাস আবার 0 to 2 x কেও ইন্টিগ্রেশন করবো। বুঝতে পারছো? তো 2 তো কনস্ট্যান্ট, 2 সামনে নিয়ে আসলাম, তো 1 কে করলে কি আসবে x, দেন আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে 0 to 2 লিখে ফেলবো, প্লাস আর x ইন্টিগ্রেশন কি হবে, তো x²/2, ঠিক না, কারণ 1 + 1/1 + 1/2। তো থার্ড ব্র্যাকেট দিব, 0 to 2 লিখে দিব, আপার লিমিট টু লোয়ার লিমিট, ঠিক আছে। তাহলে 2 মানে x 2 - 0, ঠিক না, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, প্লাস আবার 2²/2 মাইনাস 0²/2 মানে 0 হয়ে যাবে। তো হচ্ছে 4 + 4/2, ঠিক না ভাইয়া, তো কি যাবে একটা 2, তাহলে কত হবে 6। ক্লিয়ার? সো এটার অ্যান্সারটা হচ্ছে 6। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ধরুন এখানে দাও 0 to 1 x e⁻x²। সো এটা হচ্ছে ধরার নিয়মটা, ঠিক আছে। ধরার নিয়মটা কি ছিল, ওই যে বললাম যে এখানে এই x²কে ধরলে তো তুমি কিন্তু x পেয়ে যাবে, ঠিক না ভাইয়া। তো এখানে x² ধরলাম হচ্ছে আমরা z। ক্লিয়ার? তাহলে আমরা কি পাবো, যে 2x dx dz, বাট মান বসাই দিতে পারো কিন্তু x আর dx এর হলো, ঠিক না ভাইয়া। তাহলে আমরা x dx এর মানটা ফাইন্ড আউট করে ফেলবো, তাহলে কি আসবে, হাফ
ডিজেট। ক্লিয়ার? দাও তো যেহেতু লিমিট আছে এবং ধরছি, লিমিট ধরলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে গেলে আবার তুমি কি চেঞ্জ কিন্তু বানাইতে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এটা ঘর বানাইবা, এটা ঘর বানাবো। ঠিক আছে, ওকে। তো হচ্ছে আমার এক্স আর হচ্ছে আমার জেড। ক্লিয়ার? হচ্ছে আমার এক্স আর হচ্ছে জেড। তো নতুন লিমিট কি হবে? আগে এক্স এর লিমিটটা বসাবে 0 to 1, 0 আর 1 লিখে ফেললাম। এবার এই জিরোর জন্য যেখানে ধরছো, যেখানে ধরছো এখানে দেখো কি মান আসে। তাহলে এক্স এর মান 0 বসালে 0 স্কয়ার সমান কত? জেড। তো জেড এর মান কত? 0। এবার কত? আপার লিমিট 1। তাহলে আবার এখানে এক্স এর মান 1 বসাবো। 1 স্কয়ার মানে কত? 1। কার মান? 1। জেড এর মান তাহলে 1। তাহলে এখানেও কি জেড এর নতুন লিমিট কত? 0 to 1। ঠিক আছে, তাহলে এবার লিমিটটা বসাও যে 0 to 1 নতুন লিমিট। এই এক্স ডিএক্স মানে কি ভাই বলতো? হাফ ডিজেড, হাফ ডিজেড। ক্লিয়ার? আর ই টু দি পাওয়ার এক্স এর কি দিয়েছিলাম বলতে পারে? জেড। ক্লিয়ার? তো এই হাফটা সামনে চলে আসলো, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড। ক্লিয়ার? তো ই টু পাওয়ার জেড ইন্টিগ্রেশন কি ভাই বলতো? ই টু দি পাওয়ার জেড হাফ আছে, তারপর কি থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট বিয়োগ লোয়ার, মানে আপার লিমিট টু লোয়ার লিমিট। ক্লিয়ার ভাইয়া? তাহলে হাফ, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার কত? 0। ঠিক না ভাইয়া? তো কি আসলো যে হাফ ই মাইনাস 1। ক্লিয়ার ভাইয়া? সো এটা যে একদম পারফেক্টলি অ্যান্সার, সেটা কত ভাই বলো তো? যে হাফ ইন্টু ই মাইনাস 1। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ঠিক আছে, তো দেখো, সো মোটামুটি হচ্ছে আমাদের ক্লাস কিন্তু মানে স্লাইড শেষ। ঠিক আছে, সো আমাদের ক্লাস শেষ। সো মোটামুটি হচ্ছে আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। ঠিক আছে, তো তারপরে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারো। ঠিক আছে।